गुरुनीश भक्तानीश मीशावतारकं तत्प्रकाशांस्तत्शक्तिः कृष्णचैतन्यसंज्ञकम् ॐ पूर्णमदः पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते। ॐ शान्तिः शान्तिः शान्तिः। वेदास्तथा स्मृतिगिरो यमचिन्त्यशाक्तिं सृष्टि स्थिति प्रलयकारणमामनन्ति तं श्यामसुन्दरमविक्रियमात्ममूर्तिं सर्वेश्वरं प्रणतिमात्रवशं भजामः। अन्धं तमः प्रविशन्ति ये अविद्यामुपासते ततो भूय इवते तमो यावो विद्यायां रतः। শ্রুতি এইরূপে বিচিত্র শক্তিশালী পরমাত্ম বিষয়ক বিদ্যা উপদেশ করিয়া সেই বিদ্যালাভের উপায় রূপে নিষ্কাম ভগবদর্পিত কর্মযোগের দ্বারা চিত্তশুদ্ধি করতঃ শরণাগতিমূলা ভক্তিযোগ নির্দেশ করিলেন। অতঃপরবর্তী তিনটি মন্ত্র দ্বারা কেবল কর্মপথাবলম্বী ও কেবল জ্ঞানপন্থীদের নিন্দা করতঃ পূর্বোক্ত অঙ্গ সমন্বিত ব্রহ্মবিদ্যার প্রশংসা করিতেছেন। এ অবিদ্যাম উপাসতে, যে সকল ব্যক্তি কর্মকাণ্ডাশ্রয়ী হইয়া অবিদ্যা অর্থাৎ বিদ্যা বা ব্রহ্মজ্ঞানের বিরোধী স্বর্গাদি ফলক কর্ম যাগ যজ্ঞাদি কেবল অর্থাৎ ভক্তিরহিত কর্ম উপাসতে আচরণ করে পরম পুরুষার্থবোধে অনুষ্ঠান করে তে অন্ধং তমঃ প্রবিশন্তি, তাহারা ব্রহ্মজ্ঞানহীন, অন্ধং মানে ব্রহ্মজ্ঞানহীন, তম মানে অন্ধকারময় অজ্ঞান মধ্যে প্রবেশ করে, ডুবিয়া থাকে, পরপর কেবল সংসার যন্ত্রণা ভোগ করে। এউ আর যাহারা বিদ্যায়াং কেবল জ্ঞানে অর্থাৎ ভক্তিহীন জ্ঞানে অর্থাৎ নির্ভেদ ব্রহ্মানুসন্ধানে রত থাকে তে ততঃ সেই অজ্ঞানাত্মক তাহা হইতেও অর্থাৎ সংসার হইতেও ভূয় ইব তমঃ অধিকতর তমের মধ্যে প্রবেশ করে, অর্থাৎ আত্মবিনাশরূপ অধিকতর তম মধ্যে প্রবিষ্ট হয়। এই কথাগুলো বুঝতে একটু কঠিন হয়, কেননা বৈদিক সংস্কৃত, তারপরে পরোক্ষবাদ, বেদে পরোক্ষবাদ বেদয়াং পরোক্ষবাদ বেদয়াং বালানাম অনুশাসনং কর্মমক্ষায় কর্মাণি বিদত্তে জগদং যথা, এটা ভাগবত আছে। তো বেদের কথাগুলো পরোক্ষবাদ, প্রত্যক্ষ করে বলে না, যার জন্য এগুলো বুঝতে খুব অসুবিধা হয়। যে অবিদ্যাম উপাসতে তম প্রবিশন্তি। আর দ্বিতীয় কথা, এই যে সংস্কৃতটা, এটা অনেক প্রাচীন সংস্কৃত। পরবর্তীকালে সংস্কৃতের মধ্যে লৌকিক যে সংস্কৃত ভাষা, তাতে অনেক পরিবর্তন হয়েছে, হবেই। যে কোনো ভাষা, সংস্কৃত জীবিত ভাষা, জীবন্ত, তার তো পরিবর্তন হতেই থাকবে। যেরকম প্রাচীন বাংলা যদি তোমরা পড়ো, সে অন্য রকমের লেখাগুলো অনেকে বুঝতেই পারে না এখনকার ছেলেরা, বঙ্কিমচন্দ্রের সাহিত্য বা এইগুলো। কারণ এই বছরের মধ্যে 100-150 বছরের মধ্যেই বাংলা ভাষার অনেক পরিবর্তন হয়ে গেছে। সব ভাষারই এরকম হয়। ইংরাজি ভাষা প্রাচীন 500 বছর আগেকার ইংরাজি, 100 বছর আগেকার ইংরাজি দেশে পড়তে গেলে অনেক অসুবিধা হয় এখনকার ছেলেদের, কারণ পরিবর্তন হয়ে গেছে। তো সেরকম এটা তো হাজার হাজার বছর আগেকার ব্যাপার, আজকের কথা নয়, বেদের মন্ত্র। সেই জন্য এই প্রত্যেকটা শব্দকে যদি বিশ্লেষণ করে দেখতে পারো, তাহলে মোটামুটি একটা ধারণা হয়ে যাবে। তারপরে ভাষ্য দেখতে হবে, ভাষ্যের পরে এবারে অন্যান্য আচার্যদের ভাষ্যের সঙ্গে কোনখানে কোনখানে পার্থক্য আছে
কোনখানে খণ্ডন আছে মণ্ডন আছে সেগুলো দেখলে জিনিসটা একদম পরিষ্কার হয়ে যাবে, তার আগে পর্যন্ত অতটা পরিষ্কার হবে না। তো আমার কাছে ভাষ্য আছে, রামানুজ সম্প্রদায়ের ভাষ্য আছে, নিম্বাদিত্য সম্প্রদায়ের ভাষ্য আছে, মধ্ব সম্প্রদায়ের ভাষ্য আছে, আর এখানে তো ঈশোপনিষদ বলদেব বিদ্যাভূষণেরও ভাষ্য আছে, আর শঙ্করাচার্যের ভাষ্য আছে। এগুলো তুলনা করে দেখলে স্পষ্ট হয়ে যায় ব্যাপারটা। ছিল ভক্তিবিনোদ ঠাকুর একটা ভাষ্য করেছেন বেদার্ক দ্বিধীতি, শুধু ঈশোপনিষদের উপরে, অন্য উপনিষদগুলোর উপরে পাওয়া যায় না। শ্রীমদ্ ভক্তিবিনোদ ঠাকুরকৃত বেদার্ক দ্বিধীতি ইয়ে অবিদ্যাং উপাসতে তে অন্ধং তম প্রবিশন্তি। তো মায়াশক্তির বৃত্তি দুটো, বিদ্যা আর অবিদ্যা। এটা আগে জানতে পারবে, আগে উপনিষদের মন্ত্রেও আছে এসব কথা। মায়াশক্তির দুটো বৃত্তি, বিদ্যা অবিদ্যা। বিদ্যা মুক্ত করে, অবিদ্যা বন্ধ করে। মায়াশক্তির বৃত্তি, চিৎশক্তির কথা এখানে বলা হচ্ছে না। এখানে বিদ্যা অবিদ্যা এই দুটোই। অবিদ্যা যে উপাসনা করে, এ অবিদ্যাং উপাসতে, অবিদ্যা বলতে এখানে কি, মায়াশক্তির যে বৃত্তি জীবকে বদ্ধ করে। অর্থাৎ পূর্বমীমাংসকরা যে সমস্ত কথাগুলো বলে থাকেন, যে বেদকে মানছেন তারা, কিন্তু বেদের কর্মকাণ্ডটাকে মুখ্য বলছেন, যে এই কর্ম করে স্বর্গলোক যেতে হবে, পুণ্য করে অপূর্ব ফল হবে, তারপরে যেটা পাওয়া যাচ্ছিল না সেটাও পাওয়া যাবে। এগুলো পূর্বমীমাংসা দর্শন আলোচনা করব, তখন বুঝতে পারবে স্পষ্ট করে। তো এই পূর্বমীমাংসকগণ যেরকম বেদের কর্মকাণ্ড, কাম্য কর্ম প্রধান কর্মগুলো করে অপূর্ব ফল পেয়ে তারপরে আবার স্বর্গলোকে গিয়ে আবার পুণ্য ক্ষীণ হলে মর্তলোকে বারবার এই জন্ম মরণের চক্রের মধ্যেই ঘুরতে থাকে। অতএব এখানে বলা হচ্ছে অন্ধং তমঃ প্রবিশন্তি। তম বলতে অন্ধকার। এখন সোজাসুজি অর্থ করলে বলে তারা অন্ধকারে ঢুকে যাবে। অন্ধকারে কি ঢুকে যাবে? অতএব এখানে অন্ধকার বলে যে শব্দটা তমঃ, এটার লক্ষণাবৃত্তি না করলে আসবে না অর্থ। অবিদ্যার উপাসনা করলে অন্ধকারে ঢুকবে কেন? দিনের বেলা সূর্য আলো দিচ্ছে, রাত্রিবেলা সূর্য থাকছে না, অন্ধকার হচ্ছে। অবিদ্যার উপাসনা করলে অন্ধকার মানে কি? তাহলে এখানে অন্ধকারে সরাসরি অন্ধকার অর্থ তো অবিদ্যাবৃত্তিতে তো তুমি অর্থ পাবে না। এখানে এসব ক্ষেত্রে লক্ষণাবৃত্তির প্রয়োজন আছে। অবিদ্যাটা কি না, বিদ্যার যেটা বিরোধী। বিদ্যা কি? ব্রহ্মজ্ঞান, ব্রহ্মজ্ঞানের বিরোধী। অর্থাৎ স্বর্গাদি ফলক কর্ম, যাগ যজ্ঞ আদি কেবল ভক্তিরহিত কর্ম। ভক্তির ব্যাপার নেই, ভগবত অর্পণ করতে হয়, করবে, শ্রীকৃষ্ণার্পণমস্তু। কিন্তু উদ্দেশ্যটা হচ্ছে অপূর্ব ফল লাভ করা। অপূর্ব মানে পূর্বে যেটা ছিল না। তুমি বুঝতে পারছো না শব্দটা? এটা মীমাংসকরা খুব প্রয়োগ করে। অর্থাৎ কারুর পুত্র ছিল না, তা এখন যজ্ঞ থেকে সরাসরি তো পুত্র পাচ্ছে না। যজ্ঞ করলে কি পুত্র হয়ে গেল, প্রাপ্তি হলো? তা তো হলো না। কিন্তু ওরা বলছে যজ্ঞ করলে একটা অপূর্ব হলো, যেটা পূর্বে ছিল না, যেটা ওর প্রাপ্তির কর্মে ওর ছিল না। পূর্বকর্ম যেটা ভোগ করছে সে অনুযায়ী পুত্রপ্রাপ্তি হচ্ছিল না বলে এতদিন পুত্র হয়নি। কিন্তু ওই পুত্রেষ্টি যজ্ঞের দ্বারা একটা অপূর্ব নির্মাণ হলো, যেটা পূর্বে ছিল। সে অপূর্ব ওকেই ফল দেবে, পুত্ররূপ ফল। সরাসরি যজ্ঞ করে কারোর পুত্র হয়ে গেছে এরকম দেখা যাচ্ছে না তো, কিছুদিন পরে ওই অপূর্ব থেকে। এই অপূর্ব ব্যাপারটা হচ্ছে ওই কর্মকাণ্ডীয় কাম্যকর্ম যারা তারা করে। এটা অপূর্ব মানে যেটা পূর্বে ছিল না। অপূর্ব মানে সুন্দর বলে বাংলায়, সে অর্থে নয়। অপূর্ব মানে যথাযথ অর্থ হলে অপূর্ব, যেটা পূর্বে নেই বা ছিল না। তো যাই হোক, তো তারা ব্রহ্মজ্ঞানহীন, মানে অন্ধং তম বলতে এখানে ব্রহ্মজ্ঞানহীন অন্ধকার। তারা কোনোদিন ব্রহ্মজ্ঞানের হদিশ পাবে না। এটা প্রহ্লাদ মহারাজ তো বলেছেন, ব্রহ্মজ্ঞানেরও হদিশ পাবে না, ভক্তি তো আরও উচ্চ স্তরের, সেটা বুঝতে পারবে। এখন ওটা তৃতীয় অবস্থা ওটা, কারণ ওটা স্বরূপ শক্তির বৃত্তি। মায়াশক্তির বিদ্যা অবিদ্যা থেকে ভগবানের স্বরূপ শক্তির বৃত্তিটা আলাদা। ভক্তিটা স্বরূপ শক্তির বৃত্তি, এটা বিদ্যা আর অবিদ্যার মধ্যে পড়ছে না। তাহলে এখানে এই মন্ত্রে, এই 9 নম্বর মন্ত্রে বলা হচ্ছে অন্ধং তম প্রবিশন্তি এ অবিদ্যাম উপাসতে। অটা এখানে লোপ হয়ে গেছে এমা পদান্তাদাতি সূত্রে। এ আছে না, এ থাকলে তার পরের অটা লোপ হয়ে যায়। ওই জন্য এখানে একটা মাথা কাটা হকারের মতো আছে, ওটা উচ্চারণে আসে না। অন্ধং তমঃ প্রবিশন্তি এ বিদ্যাম উপাসতে, বিদ্যাই হবে কিন্তু এই অবিদ্যা। অর্থাৎ এ অবিদ্যাং উপাসতে সে অন্ধং তম প্রবিশন্তি। যারা ওই অবিদ্যারূপ ওই ভক্তিরহিত কেবল কর্মকাণ্ডের উপাসনা করবে। এটা কিন্তু বেদোক্ত কর্মের কথাই বলা হচ্ছে, বেদ বহির্ভূত বা নিষিদ্ধ কর্মের কথা বলা হচ্ছে না। বেদে যে সমস্ত কর্মের আদেশ করা হয়েছে, বেদ অনুসরণ করেও যদি কেউ ভক্তিরহিত হয়ে এই অবিদ্যার উপাসনা করে, তারা ব্রহ্মজ্ঞানহীন অন্ধকারে প্রবেশ করে। অর্থাৎ
ওইটাকে পুরুষার্থ বোধে অনুষ্ঠান করে। এখানে একটা কথা আছে, একটা পুরুষার্থ বোধে অনুষ্ঠান করা আর একটা কর্তব্য বোধে অনুষ্ঠান করার মধ্যে পার্থক্য আছে। পুরুষার্থ কেননা মনে করছে এটাই প্রয়োজন এই অর্থে, কিন্তু যারা ভগবত ভক্ত তারাও কোনো কোনো বৈদিক আচরণ করেন। কেন? সেটা বেদের মর্যাদা দেওয়ার জন্যে কর্তব্যবোধে। অর্থাৎ পুত্র জন্ম নিলে কোনো বৈষ্ণব সেও তো একটা অনুষ্ঠান করবে, জাতকর্ম সংস্কার আদি, অন্নপ্রাশন আদি, কিন্তু সেটা সে পুরুষার্থ বোধে করছে না, সেটা তার প্রয়োজন নয়, সেটা একটা নৈমিত্তিক কর্ম। বোঝা গেল? যারা পুরুষার্থ বোধে আচরণ করে, অবিদ্যাকে আশ্রয় করে, পরম পুরুষার্থ বোধে অনুষ্ঠান করে, তে অন্ধং তমঃ প্রবিশন্তি, তারা ব্রহ্মজ্ঞানহীন অন্ধকারময় অজ্ঞান মধ্যে প্রবেশ করে, তো বারংবার জন্ম মরণ পেতে থাকে। আর ভাগবতে ওই কথাটা একটা আছে, প্রহ্লাদ মহারাজের কথা, নতে বিদু স্বার্থগতি বিষ্ণু দুরাশয়, যে বহির অর্থ মানি না, বেদের বাহ্য অর্থটা নিয়ে তারাকে বহুমানন করছে যে এইগুলো পাওয়াটাই উদ্দেশ্য। কর্মমীমাংসকরা এই ধরনেরই কথা বলে থাকেন, যদিও সেটাও একটা দর্শন, সেটাও বেদের উপর আধারিত দর্শন, কিন্তু তারা এই মোক্ষটাকে পরম পুরুষার্থ বলছে না। তারা বলছে এই কর্ম করতে হবে, পুণ্য করতে হবে, অপূর্ব ফল লাভ করতে হবে, আবার স্বর্গে যেতে হবে, আবার এসে পুণ্যকর্ম করতে হবে, ভালো ঘরে জন্ম হবে, এই চলতে থাকবে তাদের। তারা কি করছে? ব্রহ্মজ্ঞানহীন অন্ধকারে প্রবেশ করছে, মানে সংসারে। এর অন্ধতম বলতে ব্রহ্মজ্ঞানহীন ধরা হবে, সরাসরি অর্থে কোনো অন্ধকারে তারা গিয়ে ঢুকে যাচ্ছে না। বোঝা গেল? অর্থাৎ পরপর সংসার যন্ত্রণা ভোগ করে, ওই সংসারের মধ্যেই ঘুরতে থাকে। আর কখন সেটা মুক্তির রাস্তা হয়? ভাবাপবর্গ ভ্রমত আদা ভাবে জনস্য তরিহ অচ্যুত সংসমাগম। ভগবান অচ্যুতের যে নিজজন, তাদের যখন সমাগম হবে তখন তারা ওই পুরুষার্থ বোধে আর ওই কর্মগুলো করবে না, তখন ওই ভব থেকে অপবর্গ হবে। হ্যাঁ হ্যাঁ, অতিশয় অলঙ্কার আছে, জানো ওটা মনে আছে তোমার। এউ বিদ্যায়াং রতাহা, এউ আর যাহারা, এই বৈদিক ভাষাগুলো এইরকম, এউ বিদ্যায়াং রতাহা, যাহারা বিদ্যায়াং অর্থাৎ কেবল জ্ঞানে অথবা ভক্তিহীন জ্ঞানে অর্থাৎ নির্ভেদ ব্রহ্মানুসন্ধানে রত থাকে। ওটাও মায়ার বৃত্তি। কেন বলা হচ্ছে? কি মায়ার যে অবিদ্যার বৃত্তি, তাই দিয়ে আমরা জগতের বিশেষ দেখছি, তাই তো? এইটা একরকম, এইটা একরকম, আর এগুলো কোনোটা ব্রহ্ম নয়, এই কথা বলছি। তাহলে এগুলো বাদ দিয়ে যেটা রইল সেটা ব্রহ্ম। এটা ব্রহ্ম না, এটা ব্রহ্ম না, এটা ব্রহ্ম না, এটা ব্রহ্ম না, এই ধরনের যে বিচার, যারা এরা বিদ্যায়াংরত, এরাও কিন্তু এই মায়া জগতের একটা বিপরীত চিন্তা মাত্র করছে, ব্রহ্মের চিন্তা করছে না। এটা নয় বললে এটা হয়তো নয়, এটা ব্রহ্ম নয়, কিন্তু ব্রহ্মটা কি সেটা তো বলুক, সেটা তো বলতে পারছে না। তার মানে এই যে মায়া জগতের যে বিশেষ ধর্ম আছে এর বিপরীত চিন্তন করছে তারা, সেটাও কিন্তু মায়াশ্রয় চিন্তাটা। বোঝা গেল? ব্যতিরেক, হ্যাঁ ব্যতিরেক চিন্তা, ব্যতিরেক বিচার। তো মায়ার ব্যতিরেক বলো আর মায়ার অন্বয় বলো, মায়ার অন্বয় যেগুলো করছে সেগুলো তো সংসারের মধ্যে ঘুরছে। আর মায়া জগতের মায়া শক্তির ব্যতিরেক চিন্তন করে যারা এই অভেদ ব্রহ্মানুসন্ধান, নির্ভেদ মানে যার মধ্যে কোনো ভেদ নেই, কোনো বিশেষ নেই, সেই ব্রহ্মানুসন্ধানে যারা রত থাকে তাহারা কিন্তু ততঃ ভূয়ৈব তমঃ, সেই অজ্ঞানাত্মক সংসার থেকেও ভূয় আরও বেশি অন্ধকারে প্রবেশ করে। এ তো আর উল্টো কথা হয়ে গেল। এরা তো কাম্যকর্ম করছে না, এরাও নির্ভেদ ব্রহ্মানুসন্ধান করছে, ব্রহ্মে লীন হবো, এ হবো, এই সমস্ত বিচার নিয়ে। মায়াবাদী নয়, কিন্তু মায়াবাদীর ব্যাপারটা আলাদা। মায়াবাদী বলছে আমি ব্রহ্ম, এরা কিন্তু সেটা বলছে না। এরা বলছে জীব ব্রহ্ম ঐক্যবাদ, জীব গিয়ে ব্রহ্মের সঙ্গে ঐক্য হয়ে যাবে, ওই ব্রহ্মজ্যোতিতে গিয়ে লীন হয়ে যাবে। যদিও সেটা বাস্তবে হয় না, একটা অলীক ব্যাপার, কিন্তু তারা মনে করে। তারা বিদ্যাবৃত্তির আশ্রয়ে, মায়া শক্তির বিদ্যাবৃত্তির আশ্রয়ে তারা আরও বেশি অন্ধকারে ঢুকবে। এ তো উল্টো কথা হয়ে গেল। কেন অন্ধকারে ঢুকবে? তারা তো কাম্যকর্ম করছে না, তারা তো পশু বলি করছে না, তারা তো এগুলোকে মোক্ষের জন্য চেষ্টা করছে। বলছে বেশি করবে। কেন না? আত্মবিনাশ রূপ অধিকতর তম মধ্যে প্রবিষ্ট হয়। আত্মবিনাশ হয়ে যাবে তো এক রকমের। আত্মার বিনাশ হয় না, একে বলা হয় স্পিরিচুয়াল সুইসাইড। অর্থাৎ এই জগতে আর জন্ম হলো না, কিন্তু তার নিজের স্বরূপে কোনোদিন প্রতিষ্ঠিত হতে পারল না। মুক্তির হিত্বা অন্যথা রূপং স্বরূপেণ ব্যবস্থিতি।
অন্যথা রূপ যেটা আমরা মনে করছি সেটাকে ত্যাগ করে নিজের স্বরূপে স্থিত হওয়াটাই মুক্তির লক্ষণ ভাগবত অনুযায়ী। তো নিজের স্বরূপে তারা তো কোনোদিন স্থিত হতে পারবে না। যে সংসারে ঘুরছে বারবার তার কোনোদিন একটা সুযোগ আসবে ভক্তিপথে গিয়ে নিজের স্বরূপে স্থিত হওয়ার। এই যেটা ঢুকলো ব্রহ্মজ্যোতির মধ্যে, সেখানে গিয়ে নিজের পরিচয় হারিয়ে পড়ে থাকবে, অন্ধকার, মানে কোনো থাকবে না তার, শুধু চিহ্ন মাত্র আছি এই পর্যন্ত। সৎ আর আনন্দ সেখানে নেই, চিহ্ন মাত্র ব্রহ্মে যদি তারা লীন হয়, লীন তো হয় না, মানে নিজের স্বরূপ ভুলে পড়ে থাকবে, তারা তো আর কোনোদিন সেই সুযোগটা পাচ্ছে না। একমাত্র ভগবান ওখান থেকে বার করে আনতে পারে। ভাগবতে প্রমাণ আছে, ওই যে 6টা দেবকীর পুত্রকে বার করে এনেছিলেন, এই সমস্ত ভাগবত জগৎ পড়বে জানতে পারবে। না হলে ওই যারা একবারই ব্রহ্মজ্যোতির মধ্যে গেছে, ভুয়ো এব তমঃ, ওটা আরও বেশি অজ্ঞান অন্ধকার। কেন না, তার স্বরূপ প্রাপ্তির রাস্তাটা চিরকালের জন্য ধরতে গেলে বন্ধ হয়ে গেল। ধরতে গেলে যদিও তার স্বরূপটা আছে, কিন্তু স্বরূপে স্থিত হতে পারবে না, স্পিরিচুয়াল সুইসাইড হয়ে গেল, আত্মবিনাশ রূপ অধিকতরঙ্গ মধ্যে প্রবিষ্ট হয়। বোঝা গেল এবার? তত ভূয় ইবতে তম, তার চাইতে অধিকতমে তারা প্রবেশ করবে। এ উ বিদ্যায়াং রতা, এই উটাকে কোনো কোনো জায়গায় অতি বিদ্যা বলা হয়েছে, উটা অতি অর্থে কোনো জায়গায় নেওয়া হয়েছে। তাহলে শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, এই অবিদ্যাং উপাসাতে সে তে অন্ধং তম প্রবিশন্তি, যারা অবিদ্যার উপাসনা করবে অন্ধতমের মধ্যে প্রবেশ করবে, বারংবার জন্ম মরণ ব্যাধি এইসব চক্রের মধ্যে থাকবে। আর যে তু বিদ্যায়াং রতা, যারা কিন্তু বিদ্যায় রত হবে, তত তসমাৎ অধিকতরং তম প্রবেশ, আরও বেশি তমর মধ্যে প্রবেশ করবে। তো এখানে তম বলতে বুঝতে পারা যাবে যে এটা ওই অন্ধকার বলে বলা হচ্ছে না, তম বলতে এখানে অজ্ঞান, তার নিজের স্বরূপের জ্ঞানটাই সে ভুলে যাবে চিরকালের জন্যে। এ তো কিছুদিনের জন্য ভুলে আছে, কর্মকাণ্ড করছে, কোনো দিন তো একটা সুযোগ পাবে, জন্ম নিচ্ছে, স্বর্গে যাক নরকে যাক যেখানে যাক, কোনো দিন একটা সুযোগ পাওয়ার তার থাকবে তো, সুযোগ থাকবে তো। কিন্তু যে গিয়ে ওই ব্রহ্মজ্যোতির মধ্যে ঢুকেছে, তারা সুযোগ থাকবে কোনো দিন? বাস, তত ভূয় এবতে তম ইউ বিদ্যায়াং রতঃ। শ্রীমদ্ ভক্তিবিনোদ ঠাকুরকৃত অনুবাদ। যিনি অবিদ্যায় অবস্থিত তিনি অন্ধকারময় স্থানে প্রবেশ করেন, আর যিনি বিদ্যাতে রত হন তিনি তাহা অপেক্ষা অধিক অন্ধকারময় স্থানে প্রবেশ করেন। বোঝা গেল? ভক্তি কিন্তু এর মধ্যে একটাও নয়, এখানে স্বরূপ শক্তির বৃত্তি কোনো জায়গাতে নেই এই কর্মের মধ্যে নিয়ে। হ্যাঁ, ওইখানে একটা পয়েন্ট আছে, ওটা আমাদের আচার্যরা বলে থাকেন, ওই যে বিদ্যায় রত হলেও একটু ভক্তি মিশ্রা না করলে ওই জ্ঞানটা, সে কিন্তু ওই ব্রহ্মে যেতে পারে না, লীন হতে পারে না। কিন্তু সেটা জ্ঞান মার্গ, ভক্তি মিশ্রা। হ্যাঁ, কেবল জ্ঞানে মুক্তি দিতে নারে ভক্তি বিনা, এটা চৈতন্য চরিতামৃতে একদম সংক্ষেপে বলা হয়েছে। সেখানে একটু মিক্স করতে হয়, এমনকি এই কর্মকাণ্ডের মধ্যেও ওই শেষে কৃষ্ণার্পণ বলে একটা মিশ্র ভক্তির মতো একটা ব্যাপার ওখানে দিতে হয়, তা নাহলে সেই কর্মের ফলটাও হয় না। ওরা তো বলছে কর্মাঙ্গ বিষ্ণু, কর্মাঙ্গরূপে বিষ্ণুকে মানছে, সেই হিসেবে যেটুকু ভক্তি বলো, যা বলো, কর্ম বলো, যা কিছু বলো, তো বিষ্ণুকে ফলটা অর্পণ করতে হবে, তবে আমি পাবো, নাহলে সফল হবে না। কর্মার্পণ, এটা হচ্ছে ওই পূর্বমীমাংসকদের মত আর কি, কর্মার্পণ করতে হবে, কারণ বিষ্ণুই ফলদাতা, এটা তোরা মানছে। কিন্তু তাকে কি মনে করছে? বিষ্ণুকে কর্মের অধীন মনে করছে। এইটা হচ্ছে কর্মকাণ্ডের সবচেয়ে বড় প্রবলেম। হ্যাঁ হ্যাঁ, আমার কর্ম করলে আমার দিতে হবে, বিষ্ণুকে ফল দেবে না মানে? এই যে একটা ভগবানের উপর লাগিয়ে দিচ্ছে, এইটা পূর্বমীমাংসকদের একটা খুব বড় মানে ফল্ট বলতে পারো, দোষ বলতে পারো, পার্থক্য বলতে পারো। কারণ ভগবান সর্বতন্ত্র স্বতন্ত্র, কিন্তু এরা তাকে কর্মাঙ্গ মনে করছে এবং আমি কর্ম করলে ফল দিতে হবে। এই কর্মমীমাংসক তর্ক উঠিয়েছিল কৃষ্ণ 7 বছর বয়সে নন্দ মহারাজের কাছে। গোবর্ধন পূজা যখন বললো যে ইন্দ্রকে কেন পূজা করব, তাকে তো দিতে হবে, আমরা যদি ভালো কর্ম করি কর্মের ফল ইন্দ্রকে দিতে হবে, বর্ষা করাতে হবে, আর আমি যদি খারাপ কাজ করি তো বর্ষা করাবে না ইন্দ্র, এ তো ঘুষ দেবো কেন, এ তো উচ্চকোষ দেওয়া হচ্ছে তাকে, অতএব করবো না, আমরা গোবর্ধনের পূজা করবো। তো মীমাংসক কিছু কিছু কথা ওইখানে কৃষ্ণ উঠিয়েছিল, ওখানে পূর্বমীমাংসকদের কথা। যাই হোক, পূর্বমীমাংসককে আমরা পুরোপুরি অস্বীকার করছি না, কিন্তু তাদের যে বিচারটা, ওই বিচারটা মায়া জগতের মায়া শক্তির প্রভাবে ওই বিদ্যা অবিদ্যার বিচার, অবিদ্যার বিচার, আর কিছু না। যেটা দেখছি এটা তো সত্যি, একটা যজ্ঞ করে পুত্রেষ্টি যজ্ঞ করে পুত্র প্রাপ্তির ফল পাচ্ছে, এটাও সত্যি। সরাসরি পুত্র হচ্ছে না যজ্ঞ থেকে একেবারে,
কিন্তু একটা অপূর্ব তৈরি হচ্ছে, যেটা তার পূর্বে ছিল না, তার কর্মের মধ্যে ছিল না বা প্রারব্ধের মধ্যে ছিল না, সেটা সে পেল। এটাও সত্যি, অতএব এগুলোকে অস্বীকার করছি না, কিন্তু এটা আমাদের পুরুষার্থ নয়। ওরা এটাকে পুরুষার্থ মনে করছে। কথাটা বুঝতে পারছো? পূর্বমীমাংসকদের এই যে যজ্ঞটজ্ঞ, এগুলোকে আমরা অস্বীকার করছি না, কিন্তু সেটাকে যদি পুরুষার্থ মনে করে, ওই অন্ধকারই পড়ে থাকবে সারা জীবন ধরে। আর যেগুলো ওই ব্যতিরেক চিন্তায়, মায়া জগতের ব্যতিরেক চিন্তা করে, এটা ব্রহ্ম নয়, এটা ব্রহ্ম নয়, এটা ব্রহ্ম নয় করে ওই অভেদ নির্ভেদ ব্রহ্মানুসন্ধান করবে, সেগুলো আরও বেশি তমের মধ্যে প্রবেশ করবে। যিনি অবিদ্যায় অবস্থিত, তিনি অন্ধকারময় স্থানে প্রবেশ করেন, আর যিনি বিদ্যাতে রত হন, তিনি তাহা অপেক্ষা অধিক অন্ধকারময় স্থানে প্রবেশ করেন। শ্রীমদ্ ভক্তিবিনোদ ঠাকুরকৃত ভাবার্থ। পরমাত্মা হরির একটি অচিন্ত স্বরূপ শক্তি আছে। শ্বেতাশ্বতরে সেই শক্তিকে পরাশ্র শক্তির বিবিধৈব শ্রূয়তে স্বাভাবিকী জ্ঞানবল ক্রিয়াচ ইত্যাদি বাক্য দ্বারা বিচার করিয়াছেন। এটা যখন শ্বেতাশ্বতর উপনিষদ পড়বে দেখবে ওখানে কথাগুলো আছে। সেই অচিন্ত শক্তির একটি প্রভাবকে মায়া বলা যায়। মায়া দ্বারা পরমাত্মা এই বিশ্ব সৃজন করেন, অর্থাৎ সৃষ্টি করেন। মায়ার দুইটি বৃত্তি, বিদ্যা ও অবিদ্যা। বিদ্যাবৃত্তি জড়কে বিনাশ করে, অবিদ্যাবৃত্তি জড়কে প্রসব করে। সংক্ষেপে ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, জড়াভিভূত মানবগণ অবিদ্যাবৃত্তিতে অবস্থিত। জড়ের যারা যারা অভিভূত, অর্থাৎ এইগুলোকে নিজের স্বরূপ বা নিজের আপন মনে করছে, জড় বস্তুগুলোকে জড়ের দ্বারা তারা অভিভূত। অতএব জড়ের অন্ধকারে তাহাদের চিৎ প্রকৃতি আবৃত থাকে। যখন অবিদ্যাবৃত্তিতে অবস্থিত থাকে, তার যে চিৎ স্বরূপটা, চিৎ প্রকৃতিটা, ওটা ঢাকা থাকে, আবৃত থাকে। জড় হইতে যাহারা বিরক্ত, অর্থাৎ ওই নির্ভেদ ব্রহ্মানুসন্ধানকারীগণ, তারা জড় বিনাশে সমর্থ হইয়াও ভক্তি ব্যতীত সহজে স্বরূপ শক্তির আশ্রয় পান না। জড়টা হয়তো বিনাশ করলেন, ভক্তির একটু সাহায্য নিতে হয় সামান্য, সেটাকে ওই অঙ্গ হিসেবে নেয়, জ্ঞানের মুখ্য রূপে নেয় না ভক্তিকে, ওই জন্য ওটাকে ভক্তি বলা হয় না। ঠিক আছে? তো ভক্তি ব্যতীত সহজে স্বরূপ শক্তির আশ্রয় তারা পান না। তারা তাদের প্রয়াস দ্বারা জড়টাকে বিনাশ করলেন, ব্যতিরেক চিন্তা করলেন, এটা ব্রহ্ম নয়, কিন্তু ব্যতিরেক চিন্তাটাও তো সেই মায়ারই একটা আর বৃত্তি, তাছাড়া তো কিছু নয়। অতএব আত্মবিনাশ রূপ অধিকতর অন্ধকারে প্রবিষ্ট হন। আত্মবিনাশ পড়ে থাকবে এইখানে অনন্তকাল ধরে, কি বলে, ব্রহ্মজ্যোতিতে। না এদিকে জন্ম নেবে, না গোলক বৈকুণ্ঠে ভগবানের সেবা পাবে। করলো কি? আত্মবিনাশই একরকমের। যদিও সঠিক অর্থে আত্মার বিনাশ হয় না, না জায়াতে না মৃয়াতে বা কদাচি নায়ং ভূত্বা, থাকবে ওই রকমভাবে থাকবে, পড়ে থাকবে, মিশে যায় না। না, ওটা একটা অবাস্তব কথা। জীব নিত্য সে কী করে ব্রহ্মজ্যোতিতে মিশবে? সে নিজের মানে সুদবোধ হারিয়ে পড়ে থাকবে ওখানে, আনন্দে হয়ে, ব্যাস ব্রহ্মানন্দে মগ্ন হয়ে। হ্যাঁ, না না, ওটা মায়াবাদী কথা। ওই জলে জল মিশে যাওয়া, তো ও জানি ওগুলো সব বাস্তবে। না 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 না, এটা সেরকম হবে না, মিশে কোনোদিন যাবে না। পাখিগুলো যেরকম বসে গেছে, সবুজ পাখিগুলো। হ্যাঁ বলো। হ্যাঁ, তো পাখি পাখি কি মিশে গেছে? তার পৃথক অস্তিত্ব আছে, এটাও সবুজ ওটাও সবুজ। হ্যাঁ, তো বনলীনম মানে কি? এটা তো আমরা বলছি, ওই ব্রহ্মলীন হওয়ার কথাটা ওই রকমই। পাখিটা আর গাছটা তো স্বরূপতে এক নয়, কিন্তু তাদের মধ্যে সাদৃশ্য আছে রঙের, এটাও সবুজ ওটাও সবুজ। টিয়া পাখিগুলো মনে হয় লীন হয়ে গেল, তো সেই রকম এটাও চেতন, আর ব্রহ্মজ্যোতিটাও চেতন জ্যোতি। তো চেতন চেতনকে মনে হলে যেন লীন হয়ে গেলে, কিন্তু ওখানে বসে আছে, ওর নিজস্ব স্বরূপ কোনোদিন নষ্ট হবে না। জীবের স্বরূপ কখনো ধ্বংস হতে পারে না, বোঝা গেল? কিন্তু এটা বৌদ্ধদের মতে, বৌদ্ধ বলতে জীব ধ্বংস হতে পারে। ওরা হয়েছে, হ্যাঁ, কর্মটা নষ্ট হলে জীবটা বিনাশ হয়ে গেল, এটা বেদ মানবে না। কোনো কর্মমীমাংসক বলো, কোনো বৈদিক মানবে না, মায়াবাদীও মানবে না, ধ্বংস হতে পারে। জীবের স্বরূপ ধ্বংস হয় না, নির্বাণ হয় না জীবের ওই ধরনের। আর জীব কোনোদিন ব্রহ্মজ্যোতিতে মিলেও যেতে পারে না, জলে মিলে গেল তা। ওই ওই উদাহরণটা আছে যে বনের পাখিগুলো যেরকম বনের মধ্যে লীন হয়ে গেল। লীন হয়ে গেল মানে কি? কিছু সাদৃশ্য থাকার জন্যে এটাও চেতন ওটাও চেতন, মায়ার জগতের পারে। ব্রহ্মজ্যোতিটা তো মায়া জগতের অন্তর্গত নয়, সেখানে তো চেতন পুরো। আর জীবের যে চেতন স্বরূপ সেখানে গেল,
তো চেতনে চেতনে মনে হলো যেন মিলে গেছে, কিন্তু মিলে যায়নি। কোথায় গেল? আত্মবিনাশ রূপ অধিকতর অন্ধকারে, ওইটাকে এখানে আত্মবিনাশ বলা হয়েছে। ওই জন্য বলল এত কথা, প্রকৃত অর্থে আত্মবিনাশ বলে কোনো কথা হতে পারে না, এখানে ওটাকেও লক্ষণাবৃত্তি করে করতে হবে। বোঝা গেল? আত্মবিনাশ তো হতেই পারে না, কী করে বিনাশ হবে? মায়িক জগতে পরমাত্মার সম্বন্ধ সংস্থাপন না করিতে পারিলে জীব কখনো জড়মুক্ত হইয়া থাকিতে পারে না। এই জগতে যদি পরমাত্মা সম্বন্ধে না দেখে, যদি জীব নিজের সম্বন্ধে থাকে, তাহলে কিন্তু মায়া শক্তির চেয়ে জীব উচ্চ শক্তি, সে মনে করবে এইটা আমার নিম্ন শক্তি, আমি একে কন্ট্রোল করব, একে ভোগ করব। বোঝা গেল? কিন্তু যদি পরমাত্মা সন্দর্ভে আছে, পরমাত্মার সম্বন্ধে যদি দেখে মায়া জগৎটাকে, তাহলে জড়মুক্ত হয়ে থাকতে পারে। কিন্তু পরমাত্মার সম্বন্ধে সংস্থাপন না করতে পারলে ভক্তিনাথ ঠাকুর বলছেন জীব কখনো জড়মুক্ত হয়ে থাকতে পারবে না। জড়ে যে বিশেষ নামক ধর্ম আছে, তাহার উপদেয়ত্ব পরিত্যাগ করিতে গেলে নির্বিশেষ রূপ অনর্থ আসিয়া চিত্তকে আক্রমণ করে ও জীবের বিশেষ দুর্গতি হয়। জড়ে যে একটা বিশেষ ধর্ম আছে না, বৈশেষিক দর্শন পড়লে ওটা ভালো করে বুঝতে পারবে। প্রত্যেকের মধ্যে একটা বিশেষ আছে। এই যে একটা কথা, এই যে হাইলাইটারটা, এটা বিভিন্ন একটাই কোম্পানি তৈরি করছে হয়তো, অনেকগুলো কি একই মেশিন থেকে হচ্ছে হয়তো, কিন্তু দেখলে দেখবি এদের মধ্যে সূক্ষ্ম হবে কোনো বিশেষ থাকলে, দুটো হাইলাইটার এক হবে না। বোঝা গেল? আর মানুষ বা অন্যান্য বস্তুর ক্ষেত্রে তো হয়ই না। এই যে এত মানুষ আছে পৃথিবীতে, কারুর চোখের রঙ একজনের সঙ্গে এক হয় না, যার জন্য তো আধার কার্ডেতে ওই চিন্তা করে দেখো, এত কোটি কোটি লোক গোটা পৃথিবীতে, প্রত্যেকের একটা বিশেষ আছে চোখের, সেইটার ওপরেই তো আধার এটা করছে। এই ভারতে 140 কোটি লোক, কারুর চোখের সঙ্গে আরেকজনের চোখ মিলবে না। বোঝা গেল? এরা কি করছে, যে এটা হচ্ছে বিশেষ ধর্ম, এটা হচ্ছে বিশেষ, ওই বিশেষের দ্বারা ওরা বিশিষ্ট। এবং আধার কি করছে, আধার কার্ড কি করছে, তোমাকে ওই বিশেষের দ্বারা বিশিষ্ট করছে, প্রত্যেকটা লোককে ক্যাটাগরাইজ করছে, একদম ইউনিক, আর কারোর সঙ্গে ওটা মিলবে না। অতএব এই লোকটা যেটাকে বলা হয় ন্যায়েতে শুদ্ধ লক্ষণ, লক্ষণ দ্বারা লক্ষিত করছে। এখন হাত পা গায়ের রং এটা তবু মিল হতে পারে, যেটা ওরা দেখেছে, কিন্তু চোখের যে এটা ওই কনিনিকাটা, ওটা মিল হবে না, বা হাতের যে ছাপটা, এটা মিল হবে না। তো ওইটা শুদ্ধ লক্ষণ, ওই একটা ব্যক্তিরই ওই রকম আছে চোখ, আর কারণ নেই। তো ওই বিশেষ লক্ষণ দ্বারা বিশিষ্ট করা হচ্ছে, এটা উদাহরণ হিসেবে বললাম। তো সেরকম জড়ের প্রত্যেকটা বস্তুতে, এটাও তো জড়, চোখটাও তো একটা জড়, দেখতে গেলে চেতন তো নয়। আত্মার অস্তিত্বের জন্য শরীরটা চেতনের মধ্যে ক্রিয়া করছে, চোখ তো একটা জড় বস্তু, শরীর তো একটা জড় বস্তু মাত্র, চেতন তো নয়। তো এই জড়ের যে বিশেষ নামক ধর্ম আছে, তাহার উপাদেয়ত্ব যদি পরিত্যাগ করতে হয়, তাহলে নির্বিশেষ রূপ অনর্থ আসিয়া চিত্তকে আক্রমণ করে। তখন মনে হয় হ্যাঁ, বিশেষ যখন সব জড়ের মধ্যে প্রত্যেকটা যখন বিশেষ, তাহলে যেটা জড় নয় সেটা কোনো বিশেষ থাকবে না। এটা হচ্ছে ব্যাচিরেক চিন্তা। আমি দেখিনি সেটাকে, কিন্তু এইটাকে দেখে মনে করছি সেটা এই রকম হবে, যেহেতু জড়ের প্রত্যেকটা বিশেষ আছে। হ্যাঁ হ্যাঁ, যেহেতু জড়ের প্রত্যেকটাই বিশেষ আছে, অতএব যেটা জড় নয় সেটা কোনো বিশেষ থাকতে পারবে না। ওই তখন নির্বিশেষ বাদ এসে চিত্তকে আক্রমণ করবে। এখানে বলছে নির্বিশেষ রূপ অনর্থ আসিয়া চিত্তকে আক্রমণ করে ও জীবের বিশেষ দুর্গতি হয়। তখন কি হয়, জীবের অবস্থাটা আরও বেশি অন্ধকারে প্রবেশ করে। দেবগণ বলিয়াছেন, ওটা ওই ভাগবতের শ্লোক, এন্নে রবীন্দাষ্ট বিমুক্ত মানিনা স্তভাবাদ অবিশুদ্ধ বুদ্ধয়া আরোহ্য কৃচ্ছ্বেণ পরং পদং তত পতন্ত্যধনাদৃতয়োস্মদংগ্রয়। হে ভগবান, যারা নিজেকে বিমুক্ত মনে করে কিন্তু আপনার চরণের অনাদর করে, মানে স্বরূপের, তাদের বুদ্ধিটা এখনো অশুদ্ধ আছে, অবিশুদ্ধ বুদ্ধয়। কেন না, এই বুদ্ধিটায় নির্বিশেষ রূপ অনর্থ আক্রমণ করে রেখেছে। মায়াশক্তির দ্বারাই তো অভিভূত। বিদ্যাবৃত্তিটা তো মায়াশক্তিরই বৃত্তি। তো বিদ্যাবৃত্তির দ্বারা যদি চিত্ত আক্রান্ত হয়, সেও তো মায়া আক্রান্ত চিত্ত। বোঝা গেল? তারা কি করে, আরুহ্য কৃচ্ছ্বেন পরং পদম, অনেক চেষ্টা করে ওপর অবধি যায় বটে, কিন্তু তত পতন্তি অধ,
আপনার চরণের আশ্রয় না নেওয়ার জন্য সেখান থেকে পড়ে যায়। অর্থাৎ ভক্তি মিশ্র না করলে কিন্তু ওই জ্ঞানী লোকেরাও মুক্তি পায় না। ব্রহ্মলীন হতে গেলে কারণটা কি? মায়ের বন্ধনে ছাড়াবে কে? মামেব যে প্রপদ্যন্তে মায়া মেতাং তরন্তিতে। ওরা কৃষ্ণ ভক্তি করার জন্য কৃষ্ণের চরণের শরণ নেন না, ওই জ্ঞানী লোকেরা মায়ামুক্ত হওয়ার জন্য শরণ নেয়। মায়ামুক্ত হয়ে গেলে আমি ব্রহ্ম হয়ে গেছি। বোঝা গেল? আমি একটা চেয়ারে বসে আছি, চেয়ারটাকে সরাতে পারবো না, বাইরে থেকে সাহায্য দরকার, তাই তো? চেয়ারে আমি বাঁধা আছি, সেটাকে সরাবো কী করে? বাইরে থেকে খুব ঠেললে তবে তো হবে। সেই জন্যে ভগবানের ওরা কিন্তু ভক্তিটাকে মুখ্য মনে করছে না। যেরকম কর্মকাণ্ডীরা ভক্তিটাকে মুখ্য, কিন্তু ভক্তি সেখানে মেলাতে হচ্ছে। বিষ্ণু এই যে কর্মফলদাতা, আর এরাও এরকম মায়ামুক্ত হওয়ার জন্য ভক্তির একটা ঢং করে থাকে। বোঝা গেল? আর যদি সেটাও না করে, অনাদিত যুষ্মদঙ্গে অনেক চেষ্টা করে নির্বিশেষ অবস্থা প্রাপ্ত হওয়ার চেষ্টা করে, সেখান থেকে পড়ে যায়, ওখানেও যেতে পারে না। হয়তো পতন্তি অধ অনাদিত যুষ্মদঙ্গে, মর্তলোকে চলে আসে না, এই মর্তলোকেই থেকে যায়, ব্রহ্মজ্যোতিতেও যেতে পারে না। শ্রীমদ্ বলদেব ভাষ্যম দেখো, ইদানীং পূর্বোক্ত প্রকারেণ আত্মবিদঃ কর্মনিষ্ঠः সন্তঃ কেবলং কর্ম কুর্বন্ত এব ये জীবসন্তি তান প্রতি উচ্যতে অন্ধং তম ইতি। ইদানীং পূর্বোক্ত প্রকারেণ আত্মবিদঃ কর্মনিষ্ঠः সন্তঃ কেবলং কর্ম কুর্বন্ত एव ये केवलं कर्म कुर्वन्ति ये जिजीविषन्ति কেবলং কর্ম কুর্বন্ত এব জিজীবিষন্তি, কেবল কর্ম করতে করতে যারা বেঁচে থাকে, অন্য কিছু করতে চায় না, তান প্রতি উচ্চতে অন্ধংতম ইতি, তাদের প্রতি বলা হচ্ছে অন্ধংতম। প্রবিশন্তি ই অবিদ্যাম উপাসতে। ষট অনুষ্টুপ, এখান থেকে 6টা অনুষ্টুপ ছন্দে চলছে, 9, 10, 11, 12, 13, 14 অনুষ্টুপ ছন্দে চলবে। অত্র বিদ্যা বিদ্যয়ঃ সমুচ্চিচিষয়া প্রত্যেকং নিন্দচ্যতে। বলছেন বিদ্যা এবং অবিদ্যা দুটোরই সম্যক রূপে সমুচ্চিচিষা মানে চিচিষা হলো ব্যাখ্যান করার ইচ্ছা, সম্যক রূপে ব্যাখ্যান করতে গিয়ে দুটোরই নিন্দে বলা হচ্ছে। বিদ্যারও নিন্দে করা হচ্ছে, প্রত্যেকং নিন্দা উচ্যতে, বুঝতে পারছো না? অবিদ্যারও নিন্দা করা হচ্ছে। ये जनाः अविद्यां विद्याया अन्या अविद्या, अविद्याটা কি? বিদ্যা থেকে যেটা আলাদা, বাস সোজা কথা। বিদ্যায়া अन्या अविद्या, জুড়ে দেওয়া হয়েছে একটা উপসর্গ। উপসর্গ তো না, এটা ক্রিয়া নয়, বিদ্যাটা এটা উপসর্গ নয়, এটা হচ্ছে নং নং প্রত্যাহার। নং প্রত্যাহারে কোনো জায়গায় অ লাগবে নং করার জন্যে, আর কোনো জায়গায় অন লাগবে। বোঝা গেল? যেখানে স্বরবর্ণ আগে আছে সেখানে অন লাগিয়ে দিয়ে নং করে দেবে, নকার করে দেবে। যেখানে স্বরবর্ণ নেই, যেখানে বিদ্যায় স্বরবর্ণ নেই, ব আছে ব্যঞ্জন বর্ণ, সেখানে অ লেগে যাবে। অনারম্ভ, আরম্ভ যেখানে তার বিপরীত হলো অনারম্ভ, অন লাগলো এখানে। নং নং নয় প্রত্যয় আছে, নয় নয় স্বরবর্ণ থাকার জন্য। আর যেখানে স্বরবর্ণ নেই সেখানে শুধু অ লাগিয়ে দিয়ে নয় করবে। এটা আমি ভুল বলছি, এটা এ নয়, এটা হ্যাঁ উপসর্গ নয়, না উপসর্গ ক্রিয়াযোগে হবে তো, এ তো ক্রিয়াযোগ নয় এখানে। এটা করে নয় প্রত্যাহার, বিদ্যার সঙ্গে নয় প্রত্যাহার, এখানে অ লেগে যাবে, নটা লোপ হয়ে যাবে, ইঁটা লোপ হয়ে যাবে, অটা থাকবে। বোঝা গেল? আর যদি এই বিদ্যার এটা প্রথমটা যদি স্বরবর্ণ হতো তাহলে অন লাগতো। এ বহু জায়গায় পাবে, সব জায়গায় দেখে নেবে, এটা নয়, সাধারণ সূত্রে, এটা বিরাট কিছু কঠিন ব্যাপার না। তাহলে বিদ্যায়া অন্যা অবিদ্যা, ব্যাস নয় প্রত্যয় লেগেছে। কর্ম, তাহলে বিদ্যা ছাড়া অন্য অবিদ্যাটা কি? কর্ম। কর্ম মানে কি? এই জগতের এইসব কথা বলা হচ্ছে না, বেদোক্ত কর্ম। বেদোক্ত কর্ম কুর্বাণো নিঃসঙ্গ অর্পিতম ঈশ্বরে। বেদোক্ত কর্ম যেটা, তাং কেবলাম উপাসতে কুর্বন্তি, কেবল ওইগুলোরই উপাসনা করবে, অন্য কিছু করবে না, বেদোক্ত কর্ম করবে। অর্থাৎ স্বর্গার্থানি কর্মাণি কেবলং তৎপরা সন্ত অনুতিষ্ঠান্তি।
স্বর্গ আদি প্রয়োজনের জন্য যে কর্মগুলো, স্বর্গার্থানি কর্মাণি কেবলং তৎপরাহ সন্তনুতিষ্ঠন্তি, কেবলমাত্র ওইগুলোর জন্যেই, স্বর্গপরক কর্মের জন্যেই তারা তৎপর থাকবে। বুঝে গেল? তৎপরা মানে ওই স্বর্গার্থপরা। তৎ বলতে এখানে ব্রহ্মপরক নয়, স্বর্গপরক। তৎপরা সন্তনুতিষ্ঠন্তি তে প্রাণিনঃ, সেই সমস্ত প্রাণীগুলোর কি হবে? অন্ধম অদর্শনাত্মকং তমঃ অজ্ঞানং প্রবিশন্তি। অন্ধ বলতে কি? অদর্শন। অর্থাৎ এই ঘরটা আমরা দর্শন করতে পারছি চারিদিকে, কেননা এখানে আলো আছে। যদি একবারে ঘুটঘুটে অন্ধকার হয়ে যায় তখন কি হবে? চোখও থাকবে কিন্তু বস্তুও থাকবে, কিন্তু দেখা যাবে না, অদর্শন। সেটাকে তম বলা হচ্ছে, অন্ধ। তখন চোখটা থাকতেও অন্ধ। বুঝতে পারছো? দর্শনের বিষয় আছে, দর্শনের উপযোগী চক্ষু আছে, মনও আছে, কিন্তু যদি আলো না থাকে তখন কি হবে? অন্ধং তম। তো এরা কি দেখতে পাবে না এখানে? বলছে অদর্শনাত্মকং তমঃ, নিজের স্বরূপের দর্শন পাবে না। আর কি হবে? অজ্ঞানং প্রবিশন্তি সংসার পরম্পরাম অনুভবন্তি। ওই বারবার সংসারে পুনরপি জননম পুনরপি মরণম পুনরপি জননী জঠরে শয়নম। ততস্তস্মাৎ অন্ধাত্মকাৎ তমসঃ, সেই প্রকার অন্ধাত্মক যে তম, অন্ধকার, সেই সমসঃ সংসারাৎ ভূয়ৈব বহুতরমেব তমস্তে প্রবিশন্তি, তারা প্রবেশ করবে সেই সংসার থেকে অধিকতমের মধ্যে তারা প্রবেশ করবে। তে প্রবিশন্তি ये पुनः বিদ্যায়াং কেবল আত্মজ্ঞানে এবার রতা। ভক্তি টক্তি নেই, ওই আত্মজ্ঞান নিয়ে লেগে আছে, নির্ভেদ ব্রহ্মানুসন্ধানে লেগে আছে। নেতি 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 করে আমি ব্রহ্মে প্রবেশ করব, একটুখানি ভক্তি হয়তো মিশ্রা করবে সংসার মুক্তির জন্য, ওর বেশি কিছু না। তারা কেবল আত্মজ্ঞানে এবার রতা, তারা আরও বেশি অন্ধকারে প্রবেশ করবে। বোঝা গেল? এখানে দুটোকেই নিন্দা করা হলো। কাকে কাকে নিন্দা করা হলো? বিদ্যা অবিদ্যা দুটোকেই। প্রত্যেকং নিন্দা উচ্যতে। ব্যাখ্যা অত্র বিদ্যা বিদ্যায় সমুচ্চিচেষয়, সম্যক বর্ণন করার জন্য সেখানে বিদ্যা এবং অবিদ্যা দুটোরই এখানে নিন্দা করা হলো। আর পড়বে? হ্যাঁ, কন্টিনিউ করব? আমাকে বুঝিয়ে দিতে হবে এগুলো, বুঝে। অন্য দেবাহুর্বিদ্যায়া অন্যাদাহুরবিদ্যায়া ইতি শুশ্রুমধীরাণাং येनस्तद्विचक्षुरे। अन्यद एवाहुर्विद्या अन्यद आहुर अविद्या, জ্ঞান আর কর্মের পৃথক ফল বলিবার অভিপ্রায়ে এই মন্ত্র বলা হচ্ছে। জ্ঞানের ফলটা পৃথক, কর্মের ফলটা পৃথক, এই মন্ত্রেই 10 নম্বর মন্ত্রে বলা হচ্ছে। অন্যদ এবাহুর মানে অন্যদ মানে অন্যদের হইতে, মানে বিদ্বাংসহ পণ্ডিতগণ বিদ্যয়া অন্যদেব আহু বলিয়া থাকেন। কেবল জ্ঞানের দ্বারা এক প্রকারের অন্যদ এব ফল, এরকম আহু বলিয়া থাকেন। অবিদ্যয়া অন্যদ এব আহু, আহুটা এখানে কমন। অর্থাৎ অবিদ্যা মানে কেবল কর্ম দ্বারা সাধ্য ফল বিভিন্ন প্রকার হয়, অন্য প্রকার হয়, এটা বলেন। অর্থাৎ কেবল কর্ম দ্বারা যে ফল হবে সেটা আলাদা, কেবল জ্ঞানের দ্বারা যে ফল হবে সেটা আলাদা। এটা কারা বলে থাকেন? অন্যদেব আহুর বিদ্যায়া অন্যদ আহুর অবিদ্যায়া ইতি শুশ্রুম ধীরাণাং ये ধীরাহ নহ তদ্বিচক্ষিরে তেষাং ধীরাণাং ইতি শুশ্রুমু। যে ধীরগণ, অর্থাৎ ধী মানে বুদ্ধি, যাদের মধ্যে বুদ্ধি আছে তাদের বলা হবে ধীরা, যাদের মধ্যে উত্তম বুদ্ধি তাদের বলা হয় সুধী, যাদের মধ্যে খারাপ বুদ্ধি তাদের বলা হয় কুধী। এখানে ধীরা বলতে আচার্যগণ, তাদের মধ্যে সেই ধী আছে। এ ধীরা নহ তদ্বিচক্ষিরে, সেই পরমাত্ম তত্ত্ব ব্যাখ্যা করিয়াছেন। তেষাং ধীরানাং ইতি শুশ্রুম, সেই ধীমান দিগের নিকট, সেই বিদ্বান দিগের নিকট, বিদ্বাংসঃ বিপশ্চিতাঃ
এই সমস্ত শব্দগুলো বেশি ব্যবহার করা হয়েছে বেদে। বিপশ্চিত শব্দটা খুব ব্যবহার করা হয়েছে। সেই ধীমান দিগের নিকট ইতি, অর্থাৎ এই বিদ্যা অবিদ্যার স্বরূপ ও ফল পরমাত্মা তত্ত্ব হইতে পৃথক, ইতি অয়ং সুশ্রুম, আমরা শুনিয়াছি। এটা কে বলছেন? দধ্যং আথর্বণ ঋষি বলছেন প্রথম থেকে এই মন্ত্রগুলো। তার নামটাই নেই, কারণ তার আগে আছে, সেগুলো উপনিষদের বিষয় নয়। উপনিষদ শুরু হয়েছে ঋষির বাক্য থেকে। সেই দধ্যং আথর্বণ ঋষি বলছেন ইতি সুশ্রুম, আমরা শুনিয়াছি, বয়ং সুশ্রুম। তাহলে পরমাত্মা তত্ত্ব, হ্যাঁ ঋষির বাক্যই তো, বেদ বাক্য। হ্যাঁ প্রথমে দধ্যং আথর্বণ ঋষি, তার পুত্র এবং শিষ্যদের বলছেন এগুলো, পুত্রদের এবং শিষ্যদের। শ্রীমদ্ ভক্তিবিনোদ ঠাকুরকৃত বেদার্থ দ্বিধীতি, বেদার্ক দ্বিধীতি, বেদরূপ অর্ক অর্থাৎ সূর্যের দ্বিধীতি মানে কিরণ। পরমাত্মতত্ত্বং বিদ্যয়া অন্যত পৃথক ইতি ধীরা আহু, অবিদ্যয়া চ পৃথক আহু। অর্থাৎ ধীর ব্যক্তিগণ বলেছেন যে পরমাত্মতত্ত্ব বিদ্যা থেকেও আলাদা, অবিদ্যা থেকেও আলাদা। কেননা সেটা তো স্বরূপ শক্তির ব্যাপার। বিদ্যা অবিদ্যা মায়াশক্তির ব্যাপার। এই মায়াশক্তি দ্বারা পরমাত্মা কোত্থেকে জানবে? মায়াশক্তি সেখানে তার কোনো অধিকারই নেই পরমাত্ম তত্ত্বে গিয়ে। ये ধীরা পণ্ডিতা তত্তত্ত্বং নহ, অর্থাৎ আসমান বিচচক্ষিরে ব্যাখ্যাতবন্তঃ তেষাং ধীরাণাং এতদ্বচনং বয়ং সুশ্রুম। যে ধীর পণ্ডিতগণ সেই তত্ত্বটাকে আমাদের কাছে ব্যাখ্যা করিয়াছেন, আসমান মানে আমাদিগকে, বিচচক্ষিরে ব্যাখ্যাতবন্তঃ ব্যাখ্যান করিয়াছেন, তেষাং ধীরাণাং এতদ্বচনং বয়ং সুশ্রুম, সেই ধীরেদের কাছ থেকে, সেই পণ্ডিতদের কাছ থেকে, সেই আচার্যদের কাছ থেকে এই বচনগুলো আমরা শুনিয়াছি। শ্রীমদ্ ভক্তিবিনোদ ঠাকুরকৃত অনুবাদ। পরমাত্ম তত্ত্ব বিদ্যা ও অবিদ্যা উভয় হইতে পৃথক পণ্ডিতগণ বলিয়াছেন। যে পণ্ডিতগণ আমাদিগকে তত্ত্ব শিক্ষা দিয়াছেন তাহাদের নিকট হইতে ওই কথাটি আমরা শুনিয়াছি। শ্রীমদ্ ভক্তিবিনোদ ঠাকুরকৃত ভাবার্থ। আত্মা চিৎ বস্তু, বিদ্যা ও অবিদ্যা উভয় পৃথক। পরমাত্মাকে মায়া কিছুমাত্র আবিষ্ট করিতে পারে না। মায়ার শক্তি পরমাত্মার উপরে চলবে না। মায়া যখন কার্য করে তখন পরমাত্মার স্বরূপ শক্তি তাহাতে সামর্থ্য অর্পণ করিয়া থাকে। বলছেন মায়া যখন কার্য করে জগৎ সৃষ্টি, তখন কি হয়? পরমাত্মার স্বরূপ শক্তি তাতে কিছু সামর্থ্য অর্পণ করে, যার ফলে মায়াগুলো করতে পারে। অতএব পরমাত্মা মায়ার নিয়ন্তা। জীবাত্মা চিৎবস্তু বটে, কিন্তু বালাগ্র শতভাগস্য শতধা কল্পিতশ্চ চ ভাগ জীব স বিজ্ঞায় সচ্চানন্তায় কল্পতে। এই শ্বেতাশ্বেতর বচন দ্বারা, এটা শ্বেতাশ্বেতরের মন্ত্র। জীবকে অনুচৈতন্য বলিয়া জানা যায়। একটা চুলের অগ্রভাগ মানে যে চুলের যে চওড়াটা কতটা, অগ্রভাগের চওড়াটা আরও সূক্ষ্ম, সেইটাকে যদি শতভাগ করা হয়, আবার সেই এক একটা ভাগকে যদি শতভাগ করা হয়, তাহলে কল্পনা করা হয়েছে, মানে একটা ধারণা দেওয়া হয়েছে, তাহলে জীবের কিছুর সঙ্গে সাদৃশ্য হতে কতখানি সূক্ষ্ম। হ্যাঁ দেহানুক ত্রাণুক, ওগুলো তো এতে ভাগবতেও আছে কথাগুলো, দেহানুক ত্রাণুক সমস্ত। আরও কিন্তু বাস্তবে এটা মেজারমেন্টের মধ্যে পড়ে না। জীবাত্মার যে পরিমাণটা, ওটা একটা কল্পিত, ওই জন্য বলছে কল্পনা করা হয়েছে এই ধরনের ছোট, মেজারমেন্টের মধ্যে পড়ে না। কেননা চেতন বস্তু তো। মায়া জগতে মিয়তে অনয়া ইতি মায়া, যেটাকে মাপা যায় সেটা মায়া, যেটাকে মাপা যায় না সেটা মায়া নয়। জীবাত্মা চেতন, সে তো মায়া নয়, তাকে মাপবে কী করে? তো এই শ্বেতাশ্বেতার বচন দ্বারা জীবকে অনুচৈতন্য বলিয়া জানা যায়। এটার এই সূক্ষ্মতাটাকে বলার জন্য এরকম উদাহরণ দেওয়া হয়েছে, যে একটা কেশের অগ্রভাগকে শতভাগ করে তার একটা ভাগকে যদি শতভাগ করা যায়। জীবের বিভূতা না থাকায় অনুতা আছে, বিভূতা নেই, ব্যাপকত্ব নেই, সর্বব্যাপিত্ব নেই। না থাকায় তাহার মায়া কর্তৃক বশ্যতা স্বীয় গঠন সিদ্ধ। বলছে জীবের গঠনের মধ্যেই আছে কি মায়াবশ্য হতে পারে, মায়ের কাছাকাছি এলে। নিজের শক্তি অতখানি নেই যে মায়ের থেকে বেঁচে থাকবে।
জীব মায়ার বশীভূত হইয়া শোক প্রাপ্ত হইয়াছেন। তিনি অবিদ্যাবশে জড়ময় অন্ধকারে ক্লেশ পান। ওই ক্লেশ মোচনের জন্য যখন বিদ্যাকে আশ্রয় করেন, তখন নির্বিশেষ চিন্তা হইতে তাহার অধিকতর ক্লেশ হইয়া পড়ে। আরও বেশি ক্লেশ হয়ে যায় যখন ওই মায়ার বিশেষ থেকে মুক্ত হওয়ার জন্য নির্বিশেষ চিন্তা করবে। ক্লেশ অধিকতরস্তেষাম অব্যক্তা শক্ত চেতসাম অব্যক্তা হি গতির দুঃখ্যাং দেহবদ্ভির অবাপ্যতে। গীতায় পড়েছ তো? দ্বাদশ অধ্যায়। অতএব বেদ বলিতেছেন, হে জীব, তুমি যে আত্মতত্ত্ব অনুসন্ধান করো তাহা বিদ্যা ও অবিদ্যা হইতে পৃথক। সোজা কথা, ওই বিপরীতভাবে ব্যতিরেকভাবে নির্বিশেষ চিন্তা করেও তুমি আত্মতত্ত্ব অনুসন্ধান পাবে না। আর এই মায়া জগতের মধ্যে কর্ম করে আর কর্মফল নিয়ে তো আত্মতত্ত্বের অনুসন্ধান পাবে না। এটা বেদের ঘোষণা এই মন্ত্রে। অন্য দেবাহুর বিদ্যায়া অন্যদাহুর অবিদ্যয়া ইতি সুশ্রুমধীরাণাং নেনস্তদ্বিচক্ষিরে। শ্রীমদ্ বলদেব বিভূতিভূষণ প্রভুর ভাষ্যটা দেখো। শ্রীমদ্ বলদেব ভাষ্য, জ্ঞান কর্মণঃ ফলভেদমাহ। এর আগের শ্লোকটায় তো মাধবভাষ্য দেননি, মাধবভাষ্য বোধহয় একসঙ্গে আছে, সেটা দেখে নেব আমি। জ্ঞান আর কর্মের যে ফলভেদ সেটা এখানে এই মন্ত্রে বলা হয়েছে। অন্যদ এবেতি। হ্যাঁ, এখানে মাধবের অনুবাদের আগেরটা তো মাধবের ভাষ্য নেই, এটাতেও নেই। ওটা আমি দেখে নেবো, এই বইটার আছে একসঙ্গে বোধ হয় সঙ্গে দিয়ে দিয়েছি। বিদ্যয়া জ্ঞানেন অন্যদেব ফলং আহু, অর্থাৎ জ্ঞানের দ্বারা বিদ্যয়া অন্যদ এব ফলং আহু, অন্য ফল পাওয়া যাবে, এই কথা বলা হয়েছে। অবিদ্যয়া কর্মণা সাধ্যম অন্যদেব ফলম আহু, আর অবিদ্যা অর্থাৎ কর্মের দ্বারাও একটা অন্য ফল পাওয়া যায়, এক ফল নয়। অথবা বিদ্যয়া আত্মজ্ঞানেন অন্যদেব ফলম অমৃতরূপমাহুর ব্রহ্মবাদিনঃ, অথবা এই অর্থ হয় বিদ্যা অর্থাৎ আত্মজ্ঞানের দ্বারা অমৃতরূপ ফল পাওয়া যায়, অর্থাৎ মরবে না। সে মরবে না মানে কি? জন্মই নেবে না। জন্ম নিলে তো মৃত্যু। তো যখন জন্মের বন্ধন থেকে অভব হয়ে গেল, ভব থেকে মুক্ত হয়ে গেল, ভব মানে জন্ম, তখন মৃত্যুও থাকলো না, অমৃতম। ফলম অমৃতরূপ মাহুর ব্রহ্মবাদীনা। কারা বলেন এটা? ব্রহ্মবাদীরা বলেন যে বিদ্যার দ্বারা অমৃত পাবে। কিন্তু এরপরে এখানে ঋষি তার মত বলছেন, এর পরের মন্ত্রটায় অবিদ্যয়া মৃত্যুং তীর্থা বিদ্যয়া অমৃতমাশ্নুতে, এইসব কথাগুলো আছে। তো ব্রহ্মবাদীন অবিদ্যয়া কর্মণা বা অন্যদেব ফলং। আর ব্রহ্মবাদীরা বলছেন যারা অবিদ্যা অর্থাৎ কর্মকাণ্ড করে থাকবে তারা অন্য ফল পাবে। কি পাবে? পিতৃলোকাদি রূপম আহুর বিদ্বাংস। পিতৃলোকে যাবে, স্বর্গলোকে যাবে, সব সুখ টুক ভোগ করে আবার জন্ম নেবে ভালো জায়গায়, আবার কর্ম করবে এখানে বেদক্ত কর্ম, আবার মরে ভালো জায়গায় যাবে, এই হবে এদের ফল। তাহলে দুটো ফল কি এক হলো? বাস। অন্যদাহুর অবিদ্যয়া অন্যদেবাহুর বিদ্যয়া কর্মণা পিতৃলোক বিদ্যয়া দেবলোক দেবলোক वै लोकानां শ্রেষ্ঠ তস্মাৎ বিদ্যাং প্রশংসন্তি ইত্যাদি শ্রুতি মন্ত্র এখানে উদ্ধৃত করলেন। কি করলেন? যে কর্মের দ্বারা পিতৃলোক, বিদ্যার দ্বারা দেবলোক, দেবলোক লোকেদের মধ্যে শ্রেষ্ঠ, অতএব বিদ্যাকে প্রশংসা করা হচ্ছে, কারণ বিদ্যা দ্বারা দেবলোক পাবে। কথম এতদ অবগতম ইত্যাহ ইতি, বললেন আপনি কোত্থেকে জানলেন এসব কথাগুলো? ইতি সুশ্রম ধীরানাং এ নস্তৎ বিচক্ষিরে। ইতি আমরা শ্রবণ করেছি কার কাছ থেকে? সুশ্রব শ্রুতবন্ত বয়ং ধীরানাং ধীমতাং বচনম। যারা আচার্য, যারা বুদ্ধিমান, যারা আত্মতত্ত্ব জানেন, তাদের কাছ থেকে আমরা এটা শ্রবণ করেছি। এ আচার্যা নস্মভ্যং নো অর্থাৎ অস্মভ্যং তৎকর্মচ জ্ঞানঞ্চ স্বরূপ ফলত বিচক্ষিরে ব্যাখ্যাতবন্ত। যারা ওই কর্ম এবং জ্ঞানের স্বরূপ এবং ফল, মানে কর্মটা কি আর জ্ঞানটা কি, এটা হলো স্বরূপ, আর কর্মের ফলটা কি, জ্ঞানের ফলটা কি, বোঝা গেল? স্বরূপ ফলত বিচক্ষিরে ব্যাখ্যাতবন্তঃ তেষাম অয়ম আগম পারম্পর্যাগত ইতি ভাব। তাদের কাছ থেকে আগম পারম্পর্য, আগম মানে একজনের মুখ থেকে আসছে আর একজনের কানে প্রবেশ করছে, তাই তো? সেই আগম পারম্পর্যাগত সেই সমস্ত বিদ্বানদের কাছ থেকে আমরা শ্রবণ করেছি, পূর্বে যারা ছিলেন।
পারম্পর্যাগত ইতি ভাবঃ। এখানে অনেক আছে, দেখবে রেফারেন্স দেওয়া আছে চৈতন্য চরিতামৃত থেকে, ভাগবত থেকে। এইবার 11 নম্বর মন্ত্রটা দেখো। বিদ্যাঞ্চ বিদ্যাঞ্চ যস্তদ্বেদো ভয়ং সহ অবিদ্যয়া মৃত্যুং তীর্ত্বা বিদ্যয়ামৃতমশ্নুতে। এবার অতঃপর জ্ঞান ও কর্মের সমুচ্চয় বলিতেছেন। এই যে 11 নম্বর মন্ত্রে জ্ঞান এবং কর্মের সমুচ্চয়। ইহ বিদ্যাং চ অবিদ্যাং চ তৎ উভয়ং সহ বেদ, যিনি দুটোই জানেন। বিদ্বানরা তো এটা বলেছেন, আমরা শুনেছি। আর যারা এটা জানেন তারা কি করেন? যিনি বিদ্যা এবং অবিদ্যা, জ্ঞান এবং কর্ম উভয়ং সহ মিলিতভাবে এক পুরুষ দ্বারা ক্রমান্বয়ে অনুষ্ঠেয়, ইহা জানেন। ইতি সহ অবিদ্যয়া মৃত্যুং তীর্থা, অবিদ্যার সহিত বুদ্ধি দ্বারা কৃত কর্মের দ্বারা মৃত্যুজনক অন্তঃকরণের মলকে উত্তীর্ণ হইয়া, তীর্থা মৃত্যুকে উত্তীর্ণ হয়ে অমৃত পাবে। অবিদ্যার দ্বারা মৃত্যুকে উত্তীর্ণ কি করে হবে? এখানে যদি সরাসরি অর্থ করো, অবিদ্যায় অর্থ হচ্ছে না। আরে অবিদ্যাতে এর আগে বললো বারবার জন্ম মরণ হবে। অবিদ্যায় মৃত্যু তীর্থ কী করে হবে? মৃত্যুকে কী করে অতিক্রম করে? অবিদ্যার দ্বারা হবে না। তো এখানে তীর্থ বলতে এখানে উত্তীর্ণ হওয়ার অর্থ অন্তঃকরণ মল বিনাশ। নিষ্কাম কর্মের দ্বারা কী হয়? চিত্তশুদ্ধি হয়। বেদে কর্মের উপদেশ করা আছে। অন্তঃকরণের যে মলটা, ওটা বিনাশ করে বিদ্যায় অর্থাৎ আত্মজ্ঞান লাভ করিয়া, অর্থাৎ ভগবৎ সম্বন্ধ জ্ঞানের দ্বারা অমৃতম অশ্নুতে, অমৃত প্রাপ্ত হয়ে যাবে। ইহা আত্মতত্ত্বং বিদ্যাম অবিদ্যাং উভয়ং বেদ স অবিদ্যয়া সহ মৃত্যুং তীর্থা বিদ্যয়া সহ অমৃতম অশ্নুতে। অবিদ্যার দ্বারা এই অন্তঃকরণের মলকে নষ্ট করে মৃত্যুং তীর্থা বলতে এই কথা বলা হচ্ছে। অবিদ্যার দ্বারা কেউ মৃত্যু থেকে উদ্ধার পেতে পারবে না। বিদ্যয়া অমৃতম অশ্নুতে, বিদ্যার দ্বারা অমৃত মানে মৃত যেটা নয়, মৃত্যুর উল্টো। নয় লেগেছে এখানেও, অ লেগে গেল মৃত্যুর আগে, যেটা মৃত নয়, অমৃত। মুক্তি অশ্নুতে, অস ধাতু ভোজনে, তাই তো? অশ্নুতে মানে খায়, খায় মানে এখানে ভোগ করে। খায় মানে কি আর মৃত্যু অমৃতটাকে খাচ্ছে? খাচ্ছে বলতে ওই অর্থে অমৃত অশ্নুতে, অমৃত ভোগ করে, প্রাপ্ত হন। শ্রীমদ্ ভক্তিবিনোদ ঠাকুর কৃত বেদার্থ দ্বিধীতি। ইহা আত্মতত্ত্বং বিদ্যাম অবিদ্যাম উভয়ং বেদ স অবিদ্যয়া সহ মৃত্যুং তীর্থা বিদ্যয়া সহ অমৃতম অশ্নুতে। যিনি আত্মতত্ত্বকে বিদ্যা ও অবিদ্যা উভয় স্বরূপে জানেন, তিনি অবিদ্যার সহিত মৃত্যুকে উত্তীর্ণ হইয়া বিদ্যার সহিত অমৃত ভোগ করেন। শ্রীমদ্ ভক্তিবিনোদ ঠাকুরকৃত ভাবার্থ। বিদ্যা ও অবিদ্যার আশ্রয় যে মায়া, তাহা পরমাত্মার চিৎশক্তি হইতে পৃথক নয়। চিৎশক্তিরই তো ছায়াটা মায়া বলা হচ্ছে না, তাহার ছায়ারূপ বিকৃতি মাত্র। শক্তি তো একটাই ভগবানের, সূর্যের তো একটাই শক্তি, সেটা মণ্ডল রূপে দেখা যাচ্ছে। সেই সূর্যমণ্ডলটার যখন কোনো জায়গায় প্রতিফলন হচ্ছে, সেটা সূর্যমণ্ডলের প্রতিফলন। সেই রকম ওই চিৎশক্তির ছায়ারূপ বিকৃতি মাত্র, যেটাকে বলা হচ্ছে মায়া, যে মায়া বিদ্যা এবং অবিদ্যার আশ্রয়। ছায়াতে যাহা যাহা থাকে তাহা মূল তত্ত্বে সম্পূর্ণভাবে এবং নির্দোষভাবে অবস্থিত। সূর্যের ছায়াটায় সূর্যের পুরোপুরি প্রকাশ কি বোঝা যাচ্ছে? সূর্যের যে প্রতিফলনে কিছুটা বোঝা যাচ্ছে যে এইরকম সূর্যমণ্ডলটা আলোকময়, কিন্তু মূল যে সূর্য, সেখানে ওটা নির্দোষভাবে এবং সম্পূর্ণভাবে অবস্থিত আছে, ছায়াতে নেই। বুঝতে পারছো না? বুঝতে পারছে না? সূর্যের ছায়া, সূর্যের ছায়া মানে সূর্যমণ্ডলের ছায়া। সূর্যকে আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু তার উপরে একটা রশ্মি মণ্ডল এটাকে ঢেকে রেখেছে। মূল সূর্যের স্বরূপটা দেখা যায় না। বিজ্ঞানীরা খুব চেষ্টা করছে বিভিন্ন ভেতরে কী আছে দেখাটা মুশকিল, কেননা চারদিকে আলো, তো সেই রশ্মির দ্বারা একটা মণ্ডল সৃষ্টি করে রেখেছে। তো যখন প্রতিবিম্বিত হচ্ছে, সে আমাদের চোখে প্রতিবিম্বিত হোক বা একটা জলের মধ্যে প্রতিবিম্বিত হোক,
তখন এই যে সূর্যের ছায়াটা দেখতে পাওয়া যাচ্ছে, তার মধ্যে তো সম্পূর্ণ সূর্যের মণ্ডলের এটা পাওয়া যাচ্ছে না, গুণগুলো বোঝা যাচ্ছে কিছুটা, কিন্তু ওই ছায়ার মধ্যে যেটা দেখা যাচ্ছে সেটা মূল তত্ত্ব সূর্যের সম্পূর্ণরূপে এবং নির্দোষ রূপে আছে। বোঝা গেল? অতএব চিৎ শক্তিতে যে বিদ্যা ও অবিদ্যার উপাদেয় আদর্শ আছে তাহাতে আর সন্দেহ কি? অর্থাৎ চিৎ শক্তি যেটা, যার ছায়ারূপ মায়াশক্তি, যে মায়াশক্তির বিদ্যা এবং অবিদ্যা বৃত্তিকে নিন্দা করা হলো, বোঝা গেল? সেই চিৎ শক্তিতে যে বিদ্যা অবিদ্যার উপাদেয় আদর্শ আছে, সেখানে যে বিদ্যা অবিদ্যা আছে চিৎ শক্তির ভিতরে, সেটা নিশ্চয়ই উপাদেয়। বোঝা গেল? তাহাতে আর সন্দেহ কি? সূর্যের উদাহরণটা দেখো না, ওই ছায়াটাকে তোমায় জ্বালিয়ে দিতে পারবে? সূর্যের কাছে যাক কেউ দেখি, সেই তাপটা তো এর মধ্যে নেই। ওখানে সম্পূর্ণভাবে আছে, নির্দোষ রূপে আছে, এখানে আংশিকভাবে এবং দোষপূর্ণযুক্তভাবে। জীব যদি সেই আদর্শকে লক্ষ্য করিয়া মায়ান্তর্গত বিদ্যা ও অবিদ্যার বিকৃতি নাশের যত্ন পান, তবে তিনি চিৎশক্তিগত বিশেষ ধর্মকে দেখিতে পারেন। জীব যদি সেই উপাদেয়টাকে আদর্শ মনে করে, এইটাকে লক্ষ্য করে নয়, মূলটাকে লক্ষ্য করে, এই যে বিদ্যা এবং অবিদ্যার যে বিকৃতি, দুটোই বিকৃতি, বিদ্যাটাও বিকৃতি, অবিদ্যাটাও বিকৃতি, মায়াশক্তির কাজ তো। এই বিকৃতি নাশের জন্য যদি চেষ্টা করেন জীব, তাহলে কি হবে? তাহলে নির্বিশেষ, তখন চিৎশক্তিগত বিশেষ ধর্ম যেটা, সেটা দেখ, তখন নির্বিশেষ চিন্তা করবে না। সমস্যাটা কি হচ্ছে? জীব ওই মায়ার বিদ্যাবৃত্তিটাকে আশ্রয় করে ও চিৎ জগৎকে জানতে চাইছে, ওটা তো একটা ব্যতিরেক চিন্তা মাত্র। কিন্তু যদি মায়ার যে মূল চিৎশক্তির যে মূল বিদ্যা অবিদ্যা, সেটাকে আদর্শ মেনে যদি এটা দেখার চেষ্টা করে, তাহলে ওই চিৎ যে বিশেষ, সেটা দেখতে পাবেন। হ্যাঁ, কিন্তু মায়াতে সেটা অসম্পূর্ণ এবং বিকৃত রূপে আছে, মাত্র ছায়া। মায়ার যে অবিদ্যা এবং বিদ্যাবৃত্তি, এটা নিঃসন্দেহে চিৎশক্তি থাকবে, মূল বস্তুতে না থাকলে প্রতিফলন এলো কী করে সেটা? কিন্তু মূল বস্তুতে নির্দোষ এবং সম্পূর্ণরূপে, যেটা প্রতিফলনে তুমি পাবে না। বোঝা গেল? মূলে না থাকলে প্রতিফলনে কী করে আসবে? চিৎ শক্তির প্রতিফলন যদি মায়া হয়, ছায়া হয়, তাহলে তো ওগুলো ওখানে আছে, কিন্তু ওখানে আসল রূপে আছে, এখানে বিকৃত রূপে আছে। তখন চিৎশক্তিগত বিশেষ ধর্মকে দেখতে পাবেন জীব, যদি ওই আদর্শটাকে লক্ষ্য করেন, চিৎ শক্তির বিদ্যা অবিদ্যাকে। সেই বিশেষ অবলম্বন করিলে আর নির্বিশেষ লক্ষণ জড়বিদ্যার হস্তে বিনাশ ঘটে না। যদি সেইটাকে লক্ষ্য করে কেউ না জীব, তাহলে এই যে বিনাশ হচ্ছে, ওই যে আত্মবিনাশ রূপ, সেটা আর হবে না। তখন মায়াগত বিদ্যা জড় বিশেষ হইতে জীবকে অমৃতের প্রতি লইয়া যাইবে। মায়াগত যে বিদ্যা, সেটা জড় বিশেষ থেকে জীবকে অমৃতের দিকে নিয়ে যাবে, চিৎ বিশেষ থেকে মুক্ত করবে না। ওই অবস্থায় যদি কেউ চিৎ জগতের চিৎ শক্তির বিদ্যা অবিদ্যার বিচারটা করে, তা না হলে মুশকিল আছে। মায়াগত অবিদ্যা স্বীয় উপাদেয় আদর্শকে লক্ষ্য করিয়া নিজে আদর্শ তত্ত্বে পরিণত হইবে। আর মায়াগত অবিদ্যার আদর্শটা কি? ওই চিৎ শক্তির অবিদ্যা। তো সেই যে উপাদেয়, চিৎ শক্তির অবিদ্যাটা উপাদেয়, এটা তো অনুপাদেয়। সেই উপাদেয় আদর্শকে লক্ষ্য করিয়া নিজে আদর্শ তত্ত্বে পরিণত হইবে। মানে আরও সোজা কথায় বলতে গেলে, এই জড়জগতে যে বিশেষগুলো আমরা দেখছি, এগুলোকে যদি ভগবত সেবায় কেউ নিযুক্ত করে, তখন কি হবে? সেটা ভক্তি হয়ে গেল। কৃষ্ণের তো আর আমাদের রান্না খাওয়ার জন্য ছটপট করবে কি, এরকম কোনো কথা নেই, আত্মারাম আপ্তকাম। কিন্তু যদি কোনো জীব সেই চিৎশক্তি বৃত্তি আশ্রয় করে কৃষ্ণের জন্য এই জড়জগতের বিশেষ বস্তুগুলো নিয়ে রন্ধন করে ভোগ দেয়, তখন কি হবে? তখন ওটা আদর্শ তত্ত্বে পরিণত হবে। তখন এই জড়ের যে অবিদ্যা, সেই অবিদ্যাটা তখন আর এই নিকৃষ্ট বিকৃত অবস্থায় থাকলো না, সেটা আদর্শ হয়ে গেল। বোঝা গেল ব্যাপারটা? কি করে মানে? আরে বাবা, এখানে তো জড় আছে। আচ্ছা, জড় আছে, জড়টা কি? চিৎ শক্তির তো বিকার, শক্তি তো একটাই।
মূলটাকে লক্ষ্য করে যদি কেউ এই জড়টাকে ভগবৎ সেবায় নিযুক্ত করতে চায়, নির্বিশেষ না হয়ে। একদল কি করছে, তারা বলছে এই যেখানে বিশেষ আছে এগুলো সব জড়, অতএব যেটা জড় নয় চেতন সেখানে নিশ্চয়ই বিশেষ থাকবে না। কিন্তু গুরুমা জড় বস্তু ধরে যে একটা দুধ থেকে গুরুমা দই হয়েছে, দইটাকে এখন জল দিয়ে মাঠা বানালে সেটা তরল তো হলো, কিন্তু দুধ থরি হবে। দুধ থেকে দই হয়নি। এখানে কি বলছে ভালো করে বোঝো। বিকৃতি কিসে? প্রতিফলনে যে বিকৃতি, প্রতিফলন ও বিকৃতির স্বরূপ পরিবর্তন হচ্ছে না। এই নয় যে মায়া শক্তির চিৎবৃত্তিটা এসে এখানে এসে নোংরা হয়ে গেছে, এরকম ব্যাপারটা নয়। সেটা গুরুমা একদেশীয় উদাহরণ দিলাম, একদেশীয় উদাহরণ দিয়েই তো বোঝাতে হবে বাবা। চিৎ শক্তির যে বৃত্তিটা সেটা তো মূল জায়গায় আছে, ওখানে এখানে হেয় হয়েছে, কিন্তু ওখানে তো উপাদেয়। এইখানে হে বস্তু দ্বারা উপাদেয় বস্তু এই করে গেল। উপাদেয়টাকে লক্ষ্য করে যদি আমি ব্যবহার করি, যে না উপাদেয়টাকে লক্ষ্য করে যদি করি, এদিকটাকে দেখলে তো হেয়, ওইটা নিয়ে তো মরছে কর্মকাণ্ডে এরা কী বলে ওই পূর্বমীমাংসকগণ। পূর্বমীমাংসকগণ ওই উপাদেয় বস্তুর আদর্শটাকে লক্ষ্য করে হেয়টাকে দেখছে না, তারা এইটাকে আদর্শ মনে করছে, সেই জন্য সমস্যায় পড়ছে। যদিও হ্যাঁ প্রতিবিম্বটাকে আদর্শ মনে করছে, মূল বস্তু যে আদর্শটাকে লক্ষ্য করছে না। এবং ওই জ্ঞানীরা, নির্বিশেষ ব্রহ্মজ্ঞানীরা, তারা ওই প্রতিবিম্বটাকে আদর্শ মনে করছে, ওটাকে তো মূল দেখছে, ওই জন্য ওখানে বিশেষ পাচ্ছে না। নির্বিশেষ হলেই সেটা চেতন হবে, আর বিশেষ থাকলেই জড় হবে, এরকম একটা ব্যতিরেক চিন্তা করে তারা গিয়ে আরও বেশি অন্ধকারের মধ্যে প্রবেশ করছে। কিন্তু যখনই ওই ওই আদর্শটাকে নিয়ে এগুলোকে ব্যবহার করবে, কারণ আছে তো এখানে জীব, জীব আছে কোথায়? চিৎ জগতে আছে কি? বাস, তো যখন এখানে আছো এর সাহায্য নিয়ে তোমার সেখানে যেতে হবে। মাটিতে পড়লে মাটিতে হাত দিয়েই বল দিয়ে উঠতে হবে, তাই তো? ভূমিতে পড়লে উঠবে কি করে? তো ভূমিকে অবলম্বন করেই তো উঠতে হবে। তো এখানে তো জড় জগতের মধ্যে পড়ে আছে, কিন্তু উঠবে কি করে সেই পদ্ধতিটা বলা হচ্ছে। যদি এই উপাদেয় আদর্শটাকে লক্ষ্য করে এখানে ওটাকে ব্যবহার করা হয়, তাহলে সেই মায়াগত বিদ্যা জড় বিশেষ থেকে জীবকে অমৃতের প্রতি নিয়ে যাবে। আর মায়াগত অবিদ্যা স্বীয় উপাদেয় আদর্শকে লক্ষ্য করিয়া নিজে আদর্শ তত্ত্বে পরিণত হইবে। মানে জড় বস্তু দিয়ে অপ্রাকৃত বস্তু সাধ্য করা যায়, সেবা করা, সেবা, হ্যাঁ করছি তো তাই, সাধন ভক্তিটাই তো তাই। কৃতি সাধ্যা ভবে সাধ্য বিদাসা সাধনা বিধা নিত্য সিদ্ধস্য ভাবস্য প্রাকট্য হিতি সাধ্যতা। কৃতি মানে এই ইন্দ্রিয়গুলো সব জড়, তো এই দিয়ে যেটা করা হচ্ছে তাকে সাধন ভক্তি বলা হচ্ছে। জড় বস্তু দিয়ে সাধন করা হচ্ছে, আর করবে কি? উপায়টা কি তার? কিন্তু আদর্শটা সেখানে রাখতে হবে, এই দিকটা দেখলে মুশকিল আছে। তাহা হইলে জীবের অপ্রাকৃত স্বরূপ যদি এইভাবে করা হয়, অর্থাৎ মায়াগত বিদ্যা এবং মায়াগত অবিদ্যা এই দুটোই যদি মূল উপাদেয় আদর্শকে লক্ষ্য করে প্রযুক্ত হয়, তাহা হইলে জীবের অপ্রাকৃত স্বরূপ, পরমেশ্বরের অপ্রাকৃত স্বরূপ, তৎ উভয়ের অপ্রাকৃত সম্বন্ধ দেদীপ্যমান হইয়া চিৎগত পরম রসের উদ্ভাবন করিবে। পরম রস মানে মানে সম্বন্ধ, পরম যে একটা সম্বন্ধ আছে চিৎগত সম্বন্ধ, সেটার উদ্ভাবন করবে। বোঝা গেল? শ্রীমৎ বলদেব ভাষ্যম। এবার দেখো বলদেব বিদ্যাভূষণ প্রভু কি ভাষ্য বলছেন। সমুচ্চয় মায়, সমুচ্চয় মানে একত্রিত করে বলা হচ্ছে, দুটোই যেখানে আছে, যে দুটোকেই জানে। কারণ এখানে ভেদ আছে না। কর্মমীমাংসা কি বলছে? কর্মমীমাংসা বলছে এই যে জ্ঞানকাণ্ডগুলো আছে উপনিষদ এগুলো ওই পঙ্গু নপুংসক যারা কর্ম করতে অসমর্থ তাদের জন্য বলা হয়েছে মোক্ষের কথা। মানে তারা ওইটা জানে, এটা জানে না, এটাকে অস্বীকার করে দিচ্ছে। আবার যারা এই দিকে আছে এই নির্বিশেষ জ্ঞানীগুলো, তারা বলছে যারা অসমর্থ, যাদের মধ্যে ওই কি বলে সমাধি শটক নেই, মুমুক্ষুত্ব নেই, ওই তারা ওইসব কর্ম, তাদের জন্য এইসব কর্মের কথাগুলো বলা আছে। এরা কিন্তু একদেশীয় ধরে বলছে। সমুচ্চয় মানে যে দুটো জিনিস জানে বেদের, কর্ম কেন বলা হয়েছে, কেন উপদেশ করা হয়েছে, জ্ঞানের কথা কেন উপদেশ করা হয়েছে, যারা এটা জানেন। সমুচ্চয় মাহ বিদ্যাংচ অবিদ্যাঙ্গের কাছে না এই মন্ত্রটাই, বিদ্যামিতি বিদ্যাঞ্চ জ্ঞানঞ্চ অবিদ্যাঞ্চ কর্মঞ্চ ইয়ৎ তদেতদ উভয়ং সহ, এই দুটোর সঙ্গে একেন পুরুষেন অনুষ্ঠেয়ং ইয় বেদ জানাতি। একই পুরুষের দ্বারা দুটো অনুষ্ঠেয়, এটা যিনি জানেন। কর্মমীমাংসকরা সেটা জানে না। কর্মমীমাংসক বলছে কেবল কর্মটাই অনুষ্ঠেয় পুরুষের দ্বারা, যেটা অসমর্থ নপুংসক পঙ্গু তারা ওইসব করবে,
মোক্ষের জন্য, তাদের জন্য এইসব কথা বেদে বলা হয়েছে। তার অনুষ্ঠান বলছে না দুটো। আবার যারা জ্ঞান মার্গী তারা বলছে কর্ম অনুষ্ঠান করার কোনো দরকারই নেই, এটা ওই অসমর্থ। এ তো আগেই তো বললাম, শঙ্করাচার্যের ভাষ্য থেকে দেখিয়ে দিয়েছি না, যাদের মধ্যে সমাধি ছটক নেই, সমদম তিতিক্ষা অপরাধী শ্রদ্ধা সমাধান মুমুক্ষুত্ব নেই, এইসব নেই, তারা কি করবে? যে ব্রাহ্মণ কুলে জন্মায়নি, এটা ওদের একটা পয়েন্ট, সে কি করবে? তা তো মোক্ষ পাবে না, এইসব কর্ম করুক। মায়াবাদী বানবে না, ব্রাহ্মণ যেগুলো জন্ম না হলে বলছে মোক্ষ হবে না, কিন্তু সেটা বৈষ্ণবদের বিচার নয়। সে রামানুজ বলো, যে কোনো বৈষ্ণব বলো, ভক্তিতে নির্মাত্রা অধিকার হয়। শুধু নিরি কেন, জীবমাত্রের অধিকার, এটা কোনো কোনো জায়গায় বলা হয়েছে, চেতন বস্তু মাত্রে। কিন্তু জ্ঞান মার্গের তো স্বীকার করে না। আজকাল এখন একটু উদারতা দেখাবার জন্যে অনেক বড় বড় কথা বলছে মায়াবাদীরা, কিন্তু ওদের তত্ত্বে তো এগুলো আছে। এবার যে ধরো ব্রাহ্মণ করে জন্মায়নি, সে এখন যদি কর্তব্য জিজ্ঞাসা করে, বলছে ওইগুলো করো, ওই তোমার জন্য যে বেদে ওই বর্ণাশ্রমের কথা বলা আছে, তোমার যেটা কর্তব্য সেটা করো। আবার ব্রাহ্মণ করে জন্মে যাদের মধ্যে সমাধি ছটক নেই, সমদম তিতিক্ষা অপরতি শ্রদ্ধা সমাধান মুমুক্ষুত্ব এইসবগুলো নেই, ওই তারা ওইসব করবে। হ্যাঁ, তারা এইগুলো করবে, এই এই কর্মকাণ্ডগুলো করবে। তার মানে উভয় পক্ষ তো একটা দিক দেখে বলছে, এই সমুচ্চয় যারা দুটো দেখছে এবং একই পুরুষের দ্বারা দুটো অনুষ্ঠেয়, এইটা জানছে, ওইখানে বলা হয়েছে তদ্বিত উভয়ংশ একেন পুরুষেন অনুষ্ঠেয়ং ইয়ো বেদ জানাতি ইয়াদবা বিদ্যা আত্মজ্ঞানং। আবার এটা অন্য অর্থে এরকমও হয়, বলো তো বিদ্যাভূষণ বলছেন, বিদ্যা হলো আত্মজ্ঞান আর অবিদ্যা হলো তার সাধনভূত কর্মঞ্চ দ্বয়ং। আত্মজ্ঞানের সাধনভূত যে কর্মজ্ঞান, কর্মের দ্বারা চিত্তশুদ্ধি হবে, হলে তখন জ্ঞানে অধিকার হবে, তাই তো। পরস্পর সমুচ্চয়ার্থং তদ উভয়ং সহ পুরুষার্থ হেতুত্বেন সহ ইয়ো বেদ। এই উভয়ের সঙ্গে যে পুরুষার্থের হেতুত্ব হিসেবে যে জানবে, যে উভয়টাই দুটোই করতে হবে, পুরুষার্থের জন্য আমাদের কর্মকাণ্ডও করতে হবে, আবার জ্ঞানমার্গ আশ্রয় করতে হবে। ইয়ো বেদ একেনৈব পুরুষেন অনুষ্ঠেয়ম ইতি জানাতি, অর্থাৎ পৃথক পৃথক পুরুষ করবে না, এটা একই ব্যক্তির দ্বারা উভয় অনুষ্ঠেয়, এটা যারা জানেন। এর মধ্যে বিতর্ক আছে, আমি যে বলে যাচ্ছি কথাটা বলদেব বিদ্যাভূষণ বলেছেন, কিন্তু আগে গিয়ে দেখবে এই নিয়ে অনেক রকমের চক্কর আছে। বিশেষ করে গৌড়ীয় সম্প্রদায়ে একেন অনুষ্ঠেয় মানতেই চান না। অনুষ্ঠেয় যেটুকু মানেন ওই মূল আদর্শটাকে লক্ষ্য করে ভগবত সেবাভূত কর্ম ছাড়া বৈদিক কর্মের প্রয়োজনও মনে করেননি আমাদের আচার্যরা, বুঝতে পেরেছ? স্বরূপত বর্ণাশ্রম ধর্ম ত্যাগ করার কথা বলা হয়েছে, সেখানে বৈদিক কর্ম কথা আসছে কোথায়? কিন্তু অন্য সম্প্রদায় এই দুটোকে সমুচ্চয় করা হয় প্রায়, গৌড়ীয় ছাড়া। আর এই সহজিয়া যারা আছে তারা তো বেদ ফেদ নিয়ে মাথা ঘামায় না, তাদের বেদান্ত দর্শন নেই, তারা ওই রকম বলে। কিন্তু বেদের ওপর আধার করে যদি কেউ কর্মকে স্বরূপত ত্যাগ করার কথা বলে এবং এইটাকে বিলকুলই মানে ভগবত সেবার থেকে যেটুকু দরকার তাছাড়া কোনো রকমের কর্মের প্রয়োজন নেই, এটা বলে, এটা গৌড়ীয়রা বলে। এটা আগে তুমি জানতে পারবে সন্দর্ভ পড়লে গেলে। এবং এই কতকগুলো পয়েন্টে কিন্তু আমি বলে দিচ্ছি, সন্দর্ভের সঙ্গে বলদেব প্রভুর ভাষ্যের পার্থক্য আছে। কেন পার্থক্যটা হলো সেটাও জানতে হবে। এখানে তাকে গিয়ে তর্ক করতে হচ্ছে রামানুজগুলোর সঙ্গে, সম্প্রদায়কে স্থাপন করতে হচ্ছে। যদি বলে দেয় স্বরূপত ত্যাগ করে দিয়েছে বর্ণাশ্রম, তাহলে তো এই বামনগুলোকে গোবিন্দ মন্দিরে পুজো থেকে বার করে দেবে, তাহলে বর্ণাশ্রম ছেড়ে চলে তোমার করতে হবে না পূজা, তোমাদের ব্রাহ্মণত্বও নেই, গোবিন্দ সেবায় কি অধিকার তোমাদের? বুঝতে পেরেছো ব্যাপারটা? বার করে দিয়েছিল তো, গৌড়ীয়দের বার করে দিয়েছিল গোবিন্দদেবের সেবার থেকে, আউট করে দিয়েছিল। যার জন্যই তো ওখানে গলতাগদিতে গেছি, ঝগড়াঝাঁটি হলো, তর্ক বিতর্ক হলো, তখন লিখতে হলো এগুলো। সেই পরিপ্রেক্ষিতে উনি লিখেছেন। কথাটা বুঝতে পেরেছ? এটা অনেকে বলে বিরোধ কেন, এই কেন, বুঝতে হবে তো একটা অবস্থা থেকে, এখন বলতে হবে না তাকে সেটা। প্রভুপাদ কেন বর্ণাশ্রমকে এত গুরুত্ব দিলেন, এই সন্ন্যাস ফন্যাস, এটা যেটা বাবাজিরা বলছেন। কে বলেছেন? কই অন্য সম্প্রদায়ের ব্রাহ্মণকে গিয়ে তো গালাগালি দেননি? রামানুজ সম্প্রদায়ের ব্রাহ্মণগুলোকে গিয়ে তো বলেন তোমরা বংশ পরম্পরায় না, তোমরা মানতে মেনেছেন তো। রাধারমণের গোসাইকে মেনেছেন, তার অধীনে আমরা কেন মানেননি? কিন্তু ওই যে মাছ খাওয়া গোসাইগুলোকে মানেননি, যেগুলোর কোয়ালিটি আছে সেগুলোকে স্বীকার করেছেন প্রভুপাদ।
কাদের কাদের জন্য সেটা দেখো। বৈষ্ণবদের জন্যই গুরুমাদের বলছে, বৈষ্ণবদেরকে কেবল ব্রাহ্মণ বলছেন, অন্যদেরকে ব্রাহ্মণ বলে মানতে। আচ্ছা, ওই প্রভুপাদের ব্যাখ্যায় আমি তোমায় দেখিয়ে দেবো, তুমি যেটা বলছো কথাটা ঠিক। ওই প্রভুপাদের দেখিয়ে দেবো, উনি যে এই বল্লভাচার্যকে বিষ্ণু স্বামীর বংশ পরম্পরায়, তৃতীয় বিষ্ণু স্বামীর বংশ পরম্পরায় কত নম্বর অধস্থান মেনে তার সম্প্রদায়টাকে প্রামাণিক বলছেন বংশ পরম্পরা। কেন না, সেখানে কিছু কোয়ালিটি আছে। তারা পরম্পরাক্রমে একটা ধারাকে, বংশ পরম্পরাই হোক, একটা ধারাকে রক্ষা করে আছে। তারা বেদ পাঠ করে, তারা সদাচারী। আর এই যে তুমি দেখলে না, ওই যে আপনার সেরা শাড়িতে দেখেছো তো, আমি আর বলবো না, উল্লেখ করে। তো এই ধরনের গোসাইকে যদি তুমি সর্বোচ্চ আচার্য মনে করো, তা এখন তাকে আমি খারাপও বলছি না, কিন্তু ভালোই বা কী করে বলবে? একটা কিছু তো থাকতে হবে তোমার মধ্যে। বর্ণাশ্রমে নিষ্ঠা থাকুক, ভগবত ভক্তি থাকুক, ভগবত পূজা। ও তো আছে না, গৃহীত বিষ্ণু দীক্ষাকো বিষ্ণু পূজা পর নর, তাকে বৈষ্ণব বলা হয় পাঞ্চরাত্রিক বিচারে। তো বিষ্ণু পূজা পরায়ণ হয়ে এদিকে উল্টোপাল্টা খাবে, পুজো করলো না করলো তারও ঠিক নেই, বেদ পাঠ করছে না, তো তাতে কী রকমের ব্রাহ্মণ তার, আর কী রকমের তার বর্ণাশ্রম? হ্যাঁ, কিন্তু যদি ব্রহ্মজ্ঞ হয় তো এই পরম্পরাক্রমে যেগুলো ব্রহ্মজ্ঞ আছে তাদের তিনি অস্বীকার করলেন না, বাস ওইটা পয়েন্ট। ব্রহ্মজ্ঞ যারা আছেন তারা যে কোনো পরিস্থিতি হবে কেন, সেই পরিস্থিতিতে তারা আদর্শ জীবনে হ্যাঁ হ্যাঁ 100 বার ব্রহ্মজ্ঞ তো। আর এই যে ব্রহ্মজ্ঞ না হয়ে এইসব গোসাইগুলো বসে আছে, আমরা জগতের জগৎগুরু। গোসাই কেন, আমাদের মধ্যেও আছি অনেকে, শুধু গোসাইদের দোষ দিয়ে কী করবো? তাহলে আমি ব্রহ্মজ্ঞ নয়, আমি তোমার কাছে বড় গুরু হয়ে বসে আছি, ব্রহ্মতত্ত্ব না জানাতি ব্রহ্মসূত্রে না গর্বিত, ওই পৈতেটার গর্ব করছি। তো তো এগুলোকে কি মানা যাবে নাকি? যে প্রভুপাদ কি মেনেছেন নাকি আমাদের? তো তাহলে সে তো শুধু একজনের, সকলের ক্ষেত্রে প্রযোজ্য। কিন্তু যেখানে যেখানে ওগুলো উনি দেখেছেন বংশ পরম্পরায়, সেখানে তো স্বীকার করেছেন, আমি দেখেছি তো, তাই তো বিরোধ করেননি তো। হ্যাঁ, ব্রহ্মজ্ঞ হতে হবে, হো। আর যদি ব্রহ্মজ্ঞ না হয়, সে ব্রহ্মজ্ঞের করে লোক বঞ্চনা মাত্র, ওটা আলাদা কথা। কিন্তু তত্ত্বত দেখতে গেলে ব্রহ্মজ্ঞ হলে তিনি স্বরূপত বর্ণাশ্রম ধর্ম ছাড়বেন কি ছাড়বেন না, পয়েন্ট সেইখানে। স্বরূপত বর্ণাশ্রম ধর্মকে ত্যাগ করবেন কি করবেন না, কারণ বর্ণাশ্রম ত্যাগ করলে বেদ বহির্ভূত হয়ে গেলেন। এইটা নিয়ে বিতর্ক গৌড়ীয় সঙ্গে অন্য সম্প্রদায়ের, বাবা, অন্য ব্যাপার নয়। ওরা বলছেন স্বরূপত ত্যাগ করা যাবে না, কিন্তু তার উপরে ভরসা করা যাবে না। নাস্তা ধর্মে নবসুনিচয় নৈব কাম উপভোগে যদ ভাবজম ভগবত ভগবান পূর্বকার মানরূপ। কিন্তু তারা সন্ধ্যাবন্ধন করবেন, তারা তার বর্ণাশ্রমোচিত আচরণগুলো করবেন, এই দুটোই করবেন। এই যেখানে বলা আছে তদুভয়ং সহ পুরুষার্থ হেতুত্বেন সহ ইয়ো বেদ একে নৈব পুরুষেন অনুষ্ঠেয়ম ইতি জানাতি। কহ জানাতি? শ্রী বৈষ্ণবা জানাতি। কিন্তু গৌড়ীয়রা এটা মানতে চায় না। অনেক জায়গায় দেখবে তোমার সন্ধ্যার বেশি কথাগুলো আছে, বলছে এ কেন পুরুষটা অনুষ্ঠেয় নয়, দরকার নেই, স্বরূপত বর্ণাশ্রম ধর্মান্ত ত্যক্ত্বা। এটা আবার পরে তার জন্য বিপর্যয় হয়েছে, হয়নি তা নয়, বিরাট বিপর্যয় হয়ে গেছে গৌড়ী সম্প্রদায়। পরবর্তীকালে প্রভুপাদকে এসে আবার কিছুটা এই বর্ণাশ্রমের দিকে জোর দিতে হলো, সন্ন্যাস টন্যাস আশ্রম নাও। মানে কি, বৈরাগীরা বলছে আমরা তো সন্ন্যাসী না, আমরা সন্ন্যাস ধর্মই বা কেন করবো? নারী রেখে দিয়েছে, সন্ন্যাসী তো নয়। ব্যাপারটা তো তাই হচ্ছে। বলছে আমরা পরমহংস, সন্ন্যাসী নয়। পরমহংস সন্ন্যাসের একটা স্থিতি। তো যখন আমরা সন্ন্যাসী নয়, তখন সন্ন্যাস ধর্ম তুমি আমার উপর আরোপ করতে পারবে? আমি তো গেরুয়া পড়ছি না, আমি তো দণ্ড নিচ্ছি না। এই করে তো বিপর্যয় করেছে, এই করে তো বিপর্যয় করেছে। নালে প্রভুপাদের ওই যে কি একটা বলেছে না, ওই যে তোকে বলেছে সাদা কাপড় পরতেন, বাবাজি নিতেন কেন, ওইসব আমাদেরই লোক একজন। প্রভুপাদ সব করতে গেলেন কেন, সাদা কাপড় বাবাজি বেশ নিতে পারতেন, তাহলে কোনো ঝামেলা হতো না, ঠিক থাকতো। কথাটা তা নয়। প্রভুপাদ কিছু বেশ না নিলেও তিনি পরমহংস, সহজ পরমহংস, সেটা বেশটা অপেক্ষা করে না। কিন্তু ব্যাপারটা হলো যে একজন আচার্য যদি তিনি আদর্শ আচরণ করে না শিক্ষা দেন, তো সমাজটা তো উচ্ছৃঙ্খল হয়ে সব জাহার নামে যাবে। সন্ন্যাসী যে তাকে সন্ন্যাস ধর্ম পালন করতে হবে, এটা তো তার বদ্ধবাধকতা আছে।
যে সন্ন্যাসী নয়, যে গৃহস্থ নয়, ব্রহ্মচারী নয়, কোনোটাই নয়, তাহলে তাকে তুমি কী নিয়মে বাঁধবে? কি শান্তনু? আরে শরীর তো আছে একটা তার এখনো, সে তো সেখানে পৌঁছে যায়নি ভগবানের কাছে। তো এখানে কিছু একটা তাকে, ওই জন্য এই কথাটা বলছেন, এই কথাটা বোঝো ভালো করে। এখানেইব পুরুষেন অনুষ্ঠেয়ম ইতি জানাতি স অবিদ্যয়া, মানে ঈশ্বরার্পণ বুদ্ধিয়া কৃতানাম অগ্নিহোত্রাদি কর্মণাং। অবিদ্যা মানে অবিদ্যার দ্বারা মৃত্যুং তীর্থা, মৃত্যুকে অতিক্রম করে। মৃত্যুকে কী করে অতিক্রম করবেন না? ঈশ্বর অর্পণ বুদ্ধিয়া কৃতানাম অগ্নিহোত্রাদি কর্মণাং। ঈশ্বর অর্পণ বুদ্ধিতে, যে ভগবানের আদেশে অগ্নিহোত্র ব্রাহ্মণের কম্পালসারি ছিল আগে, এখন তো ছেড়ে দাও সেসব। আছে কিনা কেউ আমি জানি না, সেরকম ব্রাহ্মণ কেউ আছে কিনা জানি না, কিন্তু হয়তো আছে জানি না, কিন্তু খুব কম পাওয়া যায় না প্রায়। তো যে অগ্নিহোত্র কর্মটা, তুমি এবার ব্যাপারটা বোঝো ভালো করে। একজন ব্রাহ্মণ, সে বিবাহ করেছে, সে হয়তো বৈষ্ণব বা যাই হোক, অগ্নিহোত্র ছেড়ে দেবে? করতে হবে তো। কীভাবে করবে তখন? ঈশ্বর অর্পণ বুদ্ধিয়া কৃতানাম অগ্নিহোত্রাদি কর্মণাং। মৃত্যুং মারকং, এখানে মৃত্যু বলতে যেটা মারক, অন্তঃকরণ মলং তীর্থা, অর্থাৎ এই অগ্নিহোত্রাদি কর্ম যখন সে ঈশ্বর অর্পণ বুদ্ধিতে করছে, তখন কি হবে? এই বারবার দেখবে অগ্নিহোত্র আদি কথাটা বলা হয়েছে, অগ্নিহোত্র আদি। অগ্নিহোত্র এখন কে করে আমি দেখিনি জীবনে, মানে আমার জীবনে দেখিনি। থাকতে পারে কেউ এরকম ব্রাহ্মণ। ব্রাহ্মণ শুধু নয়, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য তিনজনেরই অগ্নিহোত্রের নিয়ম ছিল, শুধু ব্রাহ্মণের নয়, দুইজে যারা। ওই একটা নিয়ম এখনও ওই জন্য আছে দেখবি, ওটা একটা ওই ধামাচাপা বেড়ালের মতো। ওই আমার মনে পড়লো কদিন আগে আমাদের এই প্রভু অপ্রকট হয়েছিলেন না, তো ওই ওখানে গিয়ে মধুসূদন মহারাজ বলছে, না অগ্নিতে এখানে ম্যাচিস দিয়ে জ্বালা যাবে না, নিয়ে আসতে হবে। হ্যাঁ, না, ওই যে অগ্নিহোত্র যাদের গৃহস্থদের, ওই অগ্নি নিয়ে এসে চিতায় অগ্নি দিতে হবে। এটা গৃহস্থদের ক্ষেত্রে। যদিও যিনি অপ্রকট হয়েছিলেন তিনি তো গৃহস্থ ছিলেন না, ব্রহ্মচারী ছিলেন। ও দেখেছে সব ঘর থেকে দেখবে একটা এতে করে নিয়ে যায়। আরে সেটা কি অগ্নিহোত্রের কুণ্ড থেকে নিয়ে যাচ্ছে? অগ্নিহোত্রের কুণ্ড কার বাড়িতে আছে? কিন্তু এই রেওয়াজটা রয়ে গেছে কি শ্মশানে অগ্নি নিয়ে যেতে হবে, ওখানে গিয়ে অগ্নি প্রজ্বলন করা যাবে না। সবাই তো নিয়ে যায়। দেখো না তুমি নিয়ে যেতে ওখানে ইউপিতে সব একটা হাঁড়ির মতো করে এখানে নিয়ে যায় না? বাংলাতে বিচিলি নিয়ে যায়, বিচিলির মধ্যে আগুন ধরিয়ে। মানে নিয়মটা কোত্থেকে দেখতে হবে? নিয়মটা ছিল কি ওই অগ্নিহোত্রের অগ্নি থেকে নিয়ে আসতে হবে। হ্যাঁ, এখন বাড়ি থেকে নিয়ে যেতে হবে। ব্যাপারটা বুঝতে পারছো? সে বাড়িতে তো অগ্নিহোত্রের কুণ্ড নেই তার। এগুলো আমি বলছি এই জন্য, আমার অগ্নিহোত্র নিয়ে মাথা ব্যথা নেই, আমি নিজেও করি না কোনো দিন, সে কথা নয়। কিন্তু এটা হচ্ছে তোমাদের বুঝতে অসুবিধা হবে, না হলে অগ্নিহোত্রাদি কর্মটা কী তাহলে? এবারে যখন বলছে শ্মশানে অগ্নি নিয়ে যেতে হবে, ওখানে অগ্নি প্রজ্বলন করা যাবে না ম্যাচিস জেলে বা কোনো কিছুভাবে, তো সেটা কোত্থেকে নিয়ে আসবে? এখন বাড়ি থেকে নিয়ে যায়, দেখবে ওই তো ওদিকে সব দেখেছি আমি, ঘর চলে যেতে হয় না ওই রকম। তো সেই জন্য এখন যে অগ্নিহোত্র কর্ম, যার ক্ষেত্রে বাধ্যবাধকতা বলা হয়েছে বেদেতে, দুই জাতির ক্ষেত্রে অগ্নিহোত্র থাকবে, তো সেই অগ্নিহোত্র কর্মটা বলছেন অবিদ্যাবৃত্তির। কিন্তু যদি মূল আদর্শটাকে লক্ষ্য করে, চিৎশক্তির অবিদ্যাকে লক্ষ্য করে করা যায়, তাহলে ঈশ্বর অর্পণ বুদ্ধিতে করতে পারবে। মূল যে চিৎশক্তির আদর্শটাকে, তখন সেটা আদর্শ হয়ে গেল। ঈশ্বর অর্পণ বুদ্ধিতে অগ্নিহোত্র আদি করলে তার চিত্তমল দূরীভূত হবে। চিত্তের মল দূরীভূত হলে কি হবে? অন্তঃকরণ মলং তীর্থা অন্তঃশুদ্ধা কৃতকৃত্য ভূত্বা। যখন অন্তঃশুদ্ধি হয়ে যাবে, তখন বিদ্যয়া আত্মজ্ঞানেন অমৃতত্বং মোক্ষম অশ্নুতে প্রাপ্নতি। তখন বিদ্যার দ্বারা মোক্ষ পাবে। এখানে তো তামিলনাড়ুতে কালকে কথা হলো না, এতখানি কড়াকড়ি করে দিয়েছে শ্রী বৈষ্ণবরা, বলছে গৃহস্থ না হলে, অগ্নিহোত্র কর্ম না করলে তাকে সন্ন্যাস দেওয়া যাবে না। অন্তঃকরণ মলং তীর্থা অবিদ্যয়া মৃত্যুং তীর্থা। আরে গৃহস্থ হলেই কি অন্তঃকরণমল দূর হচ্ছে? সে তো প্র্যাকটিক্যালি তার মধ্যে একটা ব্যাপার আছে। আমার কথাটা বুঝতে পেরেছ? ওই যে উভয় করতে হবে, উভয় বেদ, কর্মকাণ্ডীয় বেদ আবার জ্ঞানকাণ্ডীয়, ওই কথাটা এখানে বলছেন। কথাটা অন্তঃকরণ মলং তীর্থা, কিন্তু মাধব সম্প্রদায়ের কথা বলছেন না। মাধব তো ব্রহ্মচারীকে সন্ন্যাস দেবে, গৃহস্থদের তো প্রায় দেয়ই না, আমি তো দেখিনি একটাও কেউ সেরকম। তো সেই জন্য অন্তঃকরণ মলং তীর্থা অন্তঃশুদ্ধা কৃতকৃত্ব ভূত্বা বিদ্যয়া আত্মজ্ঞানেন,
আত্মজ্ঞানের দ্বারা অমৃতত্ব মোক্ষম অশ্নুতে প্রাপ্নতি। এইখানে মধ্যভাষ্য আছে 3টে মন্ত্রের উপরে। এইটা পড়িয়ে দিয়ে এই পর্যন্ত থাক, এরপরে অন্য প্রসঙ্গ এটাই চলবে। শ্রীমধ্ব এবার বলছেন এই 3টে 9, 10, 11 3টে মন্ত্রের। অন্যথা উপাসকা এতু তম অন্ধং জানতি অসংশয়ম। যে অন্য প্রকারের উপাসনা করবে সে অন্ধ তমেতে যাবে, এটা অসংশয়। তত অধিকমিব অব্যক্তং জানতি তেষাম অনিন্দকাহা। আর তার চেয়ে অধিক অব্যক্তে যাবে, ক্লেশ অধিকতরস তেষাম অব্যক্তাসক্ত চেতসাম তেষাম অনিন্দকাহা। তস্মাৎ যথাস্বরূপং চ নারায়ণম অনাময়ম অযথাर्थस्य निन्दां च ये विदुः सः सज्जनः ते निन्दया यथार्थस्य दुःख ज्ञानादिरूपिणः दुःखाज्ञानादिरूपिणः सुख ज्ञानादिरूपिणः यथार्थस्य परिज्ञानात् सुख ज्ञानादिरूपतां यान्तीति शेषः। এখানে একটা কোটেশন দিয়েছেন মাধবাচার্য, সেখানে বলছেন 9, 10, 11 বুঝতে অসুবিধা হচ্ছে? কঠিন জটিল ব্যাপার, তাই তো? अन्यथोपासका ये तु तमन्धं जानति असंशयं ततोधिकमिव व्यक्तं यान्ति तेषाम् अनिन्दकाः। तस्मात् यथा स्वरूपं तु नारायणमनामयम् अयथार्थस्य निन्दां च এইখানে করে ড্যাশ করে দিয়েছে হে বিদুঃ সহ সজ্জনাঃ তে নিন্দয়া যথার্থস্য দুঃখাজ্ঞানাদিরূপিণা দুঃখাজ্ঞানাদিসন্তীর্ণা সুখজ্ঞানাদিরূপিণা यथार्थस्य परिज्ञाना सुख ज्ञानादिरूपमां जानति एवं जानति एवं। सृष्टिकर्तृत्वं नांगीकुर्वन्ति ये हरे तेपि यान्ति तमो घोरं कथा संहार कर्तृतां नांगीकुर्वन्ति येपि एवं तस्मात् सर्वगुणात्मकं सर्वकर्तनम ईशेषं सर्वसंहार कारकम। এটা আমি সংক্ষেপে বলে দিচ্ছি কারণ এর উপরে টিকা আছে জয়তীর্থ স্বামীর। জয়তীর্থ স্বামীর টিকা ছাড়া মধ্বভাষ্য বোঝা খুব কঠিন। খুব সংক্ষেপে অন্ধং তম প্রবিশন্তি ইত্যাদি মন্ত্রান অপ্রতীত্যে অন্যথা প্রতীতি নিরাশায় স্মৃতপৈব ব্যাচষ্টে। স্মৃতিশাস্ত্র থেকে এখানে মাধবাচার্য এই শ্লোকগুলো উদ্ধার করেছেন। কেন না এই মন্ত্রান অপ্রতীতি অর্থাৎ যারা এই মন্ত্রগুলো বুঝবে না অন্যথা প্রতীতি করবে সেটা নিরাসন করার জন্য। অন্যথা উপাসকা যথাবৎ পরমাত্মা জ্ঞানম মোক্ষ সাধনম ইত্যুক্তম। অর্থাৎ পরমাত্মা যেরকম সেরকম জানাটা মোক্ষ সাধন, কিন্তু অযথার্থ রূপে এটা জড়, এতে বিশেষ আছে, অতএব যেটা বিশেষ নেই সেইটা চেতন, এটা অযথার্থ জ্ঞান, যথার্থ জ্ঞান নয়। ন কেবলম তৎ, কেবল যথাবৎ পরমাত্মা জ্ঞান নয়। কিং নাম অন্যথা জ্ঞান নিন্দা সমুচ্চিতমে প্রতি পাদকম আদ্য মন্ত্রতে। বলছে সে নয় হলো, তো তোমরা নিন্দে না করে অযথার্থ জ্ঞানটা নিন্দে না করে তাহলে যথার্থ জ্ঞানটাই বলো না, এটা নিন্দে করছো কেন? এখানে বিদ্যা অবিদ্যা দুটো নিন্দে করা হলো, তো অযথার্থ জ্ঞান তো বলছেন সেটাও দরকার আছে, এটা প্রয়োজন আছে। কারণ যতক্ষণ পর্যন্ত অযথার্থ জ্ঞানটার নিন্দে না হচ্ছে যথার্থ জ্ঞানের প্রতি তার নিষ্ঠা কেন হবে? এটাও হয় ওটাও হয়, এ তো হয় না, এটা নয় ওটা হয়। তত্র তাবৎ যথাবৎ জ্ঞানস্যৈব অন্যথা জ্ঞাননিন্দয়া অপি আবশ্যকত্ব উপপাদনায়। যথাবৎ জ্ঞানের জন্য যেটা অন্যথা জ্ঞান, একে বলা হয়, প্রভুপদটার কথা বলেছেন, হ্যাঁ হ্যাঁ, সেটাকে নিরসন করতে হবে, তার নিন্দার দরকার আছে। ওটাকে প্রভুপদ একটা শব্দ বলছেন, ওটা কি শব্দ জানো, মানে জঙ্গলটা কেটে দিয়ে তারপরে অতৎ নিরসন, যেটা তদ্বস্তু নয় অতৎ, সেটাকে নিরসন করতে হবে, তবে তো তদ্বস্তু স্থাপন করা যাবে। জঙ্গলটা কেটে দিয়ে তবে তো সেখানে গাছ লাগাতে হবে, জঙ্গলের মধ্যে লাগালে তো গাছটা হবে না। অতৎ নিরসন।
अन्यथा ज्ञान निंदा समुचितमेव एतत् अर्थ प्रतिपादकम आद्य मंत्रत्रयम् এই আদি মন্ত্র তিনটে এই যে 9 10 11 तत्र तावत् यथावत् ज्ञानस्यैव अन्यथा ज्ञान निंदया अपि आवश्यकत्वोपादनाय अन्यथा ज्ञानस्यक्तम् असूर्यलोक साधनत्वम् अनुद्यान अन्यथा ज्ञान अनिंदनस्य ततोधिक अनर्थ साधनत्वम आद्येन मंत्रेण उच्यते। आगे বলা হয়েছে না असूर्य नाम होते लोकांधेन तमसा विदतांश प्रत्याभिगच्छन्ति इत्यादि इत्यादि। तो यथा ज्ञान अनिंदनस्य तत अधिक अनर्थ साधनत्वम आद्येन मंत्रेण उच्यते। अर्थात তার চেয়েও যে অধিক অনর্থ করবে ওই বিদ্যা অবিদ্যা সেটা এখানে আদ্য মন্ত্রের দ্বারা বলা হচ্ছে। তস্যার্থ अन्यथा इति अन्यथा उपासका हेतु उपासका विष्णु इति शेषः। सर्वत्र ज्ञान शब्दस्य उपासना पर्यन्तत्वात् ব্যামিশ্রক্তি। এখানে বলছেন যেখানে যেখানে জ্ঞানের কথা বলা হচ্ছে এখানে উপাসনা তাৎপর্য হবে সব জায়গায়। এটা ব্যামিশ্র উক্তি হচ্ছে। ব্যামিশ্র মানে অ্যামালগামেটেড, যেটা পেতল সেটাই তামা। তামা আছে কিনা পেতলে? হ্যাঁ, বিশেষ যুগে মিক্ত মানে কি পেতলের মধ্যে তামা দেখতে পাচ্ছ, দস্তা দেখতে পাচ্ছ, দুটো এর মধ্যে আছে ব্যামিশ্র। সোজা কথা, একটা তৃতীয় বস্তুর মতো লাগছে কিন্তু এর ভিতরে তামাও আছে আবার দস্তা আছে। অ্যামালগ্যামেট করা হয়েছে, ইংরেজিতে বলা অ্যামালগ্যামেটেড, ব্যামিশ্র। তো এখানে আরতির আগে ছেড়ে দেবো, হয়ে গেছে সময় প্রায়। সর্বত্র জ্ঞান শব্দস্য উপাসনা পর্যন্তত্বাদ ব্যামিশ্রক্তি। জ্ঞান হলে উপাসনা পর্যন্তই সেটা যাবে, শুধু জ্ঞান জানলাম তা নয়। যদি আমি জানি তাহলে তার উপাসনাও করব, স্বাভাবিক কথা। জানি অত উপাসনা করি না, এটা হবে না। পিতলের মধ্যে তামা আছে, দস্তা আছে, শুধু তামা নেই দস্তাও আছে, তবে গিয়ে পেতল হয়েছে। হ্যাঁ, কপার আর জিঙ্ক দুটো আছে তবে গিয়ে পেতল হয়েছে। তথাপি যেখানে জ্ঞান বলা হচ্ছে উপাসনা পর্যন্ত তার মিক্সটা চলবে সেখানে, তা না হলে ওটাই কারণ ব্যামিশ্রেণ উক্তি। তত্র অবিদ্যাপদং বিষয়বাচকং বিষয়স্য অন্যথা কারস্য লক্ষ্যকম ইতি অভিপ্রেত্য অবিদ্যাম উপাসত। এখানে অবিদ্যাপদটা বিষয়বাচক, বিষয় লোককে করার জন্য অবিদ্যা উপাসতে এই কথা বলা হয়েছে। বিষয়স্য অন্যথা কারস্য লক্ষ্যকম, বিষয়ের অন্যথা কারক লক্ষক, অর্থাৎ অন্যথা মানে ভগবত বস্তু থেকে অন্যথা। ইত্যভিপ্রেত্য অবিদ্যাম উপাসত ইত্যেতৎ অন্যথা উপাসক ইতি ব্যাখ্যাতম। অবিদ্যা উপাসক মানে যারা অন্যথা উপাসক করছে, ভগবত বস্তুর নয়, জড়ের উপাসনা করছে। তত অন্যথা জ্ঞানী প্রাপ্যাৎ তমস অধিকমেব। আর তার চেয়েও অন্যথা যেটা জ্ঞানীরা যেটা করছে, জ্ঞানীরা যেটা প্রাপ্য, ওই যে ব্রহ্মজ্যোতি যেটা বলছে ওরা, সেটা তমস অধিকমিব, তার অন্ধকারটা আরও বেশি। কেননা সেখান থেকে তো আর বেরোবার রাস্তা থাকবে না, এখান থেকে তো বেরোবার রাস্তা আছে। করুক না, 100 জন্ম ধরে কর্মকাণ্ড করুক না, কী অসুবিধা আছে? কোনো জন্মে যদা ভ্রামং হরিরস গলদ বৈষ্ণবজনং কদাচিৎ সংপশ্যন তদনুগমনে সদ রুচিরিয় দশমূলে দেখবে। এরমভাবে ঘুরতে ঘুরতে জন্মমৃত্যু জরা ব্যাধির মধ্যে যদি কখনো হরিরস গলদ বৈষ্ণবের দর্শন পেয়ে তার তদনুগমনে সদ রুচিরিয়, তখন কৃষ্ণাবৃত্তা, তখন কৃষ্ণের স্বরূপ শক্তির বৃত্তি সেখানে ক্রিয়া করে তাকে ধীরে ধীরে স্বরূপের দিকে নিয়ে যাবে। আর যদি ওইখানে গিয়ে বসে থাকে ব্রহ্মজ্যোতির মধ্যে, তাহলে তার কোনো ভরসা নেই তার। সেই জন্যে অধিকতম ইবার্থমাহ ব্যক্তম ইতি, এই যে বলছেন না ব্যক্তম যান্তি তেষাম অনিন্দকাহা। উ শব্দ অবধারণার্থ, এ উ বিদ্যায়াং রতা, উটা হচ্ছে অবধারণের জন্য বলা হয়েছে। বিদ্যায়াম ইত্যাদিন সম্বধ্যতে। तेन विद्यायां यथार्थ ज्ञान एव रताः न तु अन्यथा ज्ञान निंदां कुर्वन्ति इति इत्येष अर्थ लभ्यते। अर्थात সেই বিদ্যার দ্বারা যথার্থ জ্ঞানে রত হয়েছে, অন্যথা জ্ঞানের নিন্দা করছে না। অত উক্তম তেষাম অনিন্দকাইতি।
ততঃ কিমিত্যত ভক্তি তস্মাদিতি यस्मान् मिथ्या ज्ञान तद निंदाभ्यं तद अनिंदाभ्यं तमो प्राप्ति निंदां च विद्यादिति शेष। এগুলো কঠিন ন্যায়ের শব্দ ব্যবহার করেছেন এরা মধ্ব সম্প্রদায়, বুঝতে পেরেছিস? বলছেন যস্মান মিথ্যা জ্ঞান তদ অনিন্দাভ্যাং তমো প্রাপ্তি, যে মিথ্যা জ্ঞান এবং সেই মিথ্যা জ্ঞানের অনিন্দক হলে, নিন্দা না করলে তম প্রাপ্তি হবে। তা নিন্দা করতে হবে, মিথ্যা জ্ঞানের নিরসন করতে হবে। কি বলছি? মিথ্যা জ্ঞানের নিন্দা না করলে তম প্রাপ্তি হবে, করতে হবে। আমাদের গুরু ভাই করছে না সবসময়, দেখছো না রোজ নেটেতে, মিথ্যা জ্ঞানের নিন্দা না করলে তম প্রাপ্তি হবে। তত অধিকম এবং ব্যক্তং জানতি তেষাম অনিন্দকা। তাহলে কি ব্যাপারটা এখানে বলছেন? নিন্দাঞ্চ বিদ্যাৎ ইতি শেষঃ অযথার্থস্য নিন্দামিতি অযথার্থ জ্ঞানস্য নিন্দত্বম ইত্যর্থঃ। কিং বিপক্ষে, মানে ওরা কি করছে? ওরা ওই যে জ্ঞানীগুলো, বিশেষ করে এখানে ওই মায়াবাদীগুলোকে বা নির্বিশেষ এগুলোকে একটু অ্যাটাক করা হচ্ছে, এখানে আক্রমণ করা হচ্ছে। ওরা বলতে যে এগুলো সব মায়ামোহিত জীব, এগুলোতে কিছু নেই, মানে এটা চেতন নয়, এটা চেতন নয়, এটা চেতন নয়, এটা চেতন নয়, এটা নিন্দা করছে না ওটার। এইটার মধ্যে পড়ে থাকলে যে আমি ব্রহ্মজ্ঞান পাবো না তা বলছে না, এটার বিপরীত ব্যতিরেক হয়ে আমি ব্রহ্মপ্রাপ্তি করব। বলছেন না, নিন্দা না করলে আরো বেশি অন্ধকারের মধ্যে ঢুকবে। কিং বিপক্ষে অনর্থ প্রাপ্তের এবং সম্যক জ্ঞানাৎ সম্যক জ্ঞান নিন্দন কর্তব্যতা। এবার এখানে আসছে যে বিপক্ষে অনর্থ প্রাপ্তের এবং সম্যক জ্ঞান অসম্যক জ্ঞান ও নিন্দন কর্তব্যতা। তো অনর্থ প্রাপ্তি হবে তো সম্যক জ্ঞান আর অসম্যক জ্ঞানের নিন্দন দ্বারা না ইতি ব্রহ্ম, কিন্তু মোক্ষ ফলস্য অংশত উভয় সাধ্বত্বাদপি ইতি প্রতিপাদক অন্য দেবাহ বিদ্যায়তি দ্বিতীয় মন্ত্র। কিন্তু মোক্ষ ফলস্য অংশত, মোক্ষ ফলের যে অংশ এটা উভয় সাধ্বত্বাৎ, অর্থাৎ অবিদ্যার নিন্দা করা মানে অন্যথা অযথার্থ জ্ঞানের নিন্দা করা এবং যথার্থ জ্ঞানকে স্বীকার করা, এ দুটোই অংশ তো মোক্ষ প্রাপকত্ব। এখানেই তো দিয়েছে যত্মা যথাস্বরূপং তু নারায়ণ অনাময়ম অযথার্থস্য নিন্দাঞ্চ। তাহলে যথাস্বরূপ নারায়ণ অনাময়ম তার স্তুতি করতে হবে, আর অযথার্থ যে জ্ঞান সেটা নিন্দাও করতে হবে। সেইটা আমার গুরু ভাই করছে না জোরদার করে রোজ করছে, তো অযথার্থ যেটা সেটা নিন্দা করতে হবে, আর যথার্থ যেটা সেটার প্রশংসা করতে হবে, সেটাকে বিস্তার করতে হবে, তবে হবে। শুধুমাত্র নিন্দা না করে অযথার্থটা কিছু বলছি না, যথার্থ জ্ঞানটা বলছি, তাও চলবে না। দেখো এটা এখান থেকে দিয়েছেন মাধবাচার্য, তার এতে কোটেশন দিয়েছেন। অন্য দেবাহ বিদ্যায় অন্য দেবাহ অবিদ্যায়া ইতি সুশ্রুম ধীরানাং হেন তদ্বিচক্ষিরে। এই ধীরেরা বলেছেন, পূর্ব আচার্যরা বলেছেন, কি বলেছেন? এটার ফল আলাদা, ওটার ফল নিন্দায়িত করেছেন। হ্যাঁ, আমরা শুনেছি তাদের কাছে, কি শুনেছি? কি কর্মের ফল একটা আলাদা হয়, জ্ঞানের ফল একটা আলাদা হয়। বুঝতে পারছো শান্তনু? হ্যাঁ, ইন্টারেস্টিং। উপনিষদে অনেক ইন্টারেস্টিং কথা পাবে, আর তারপর যখন ব্রহ্মসূত্র ভাষ্য পড়বে একবারে মাথা ঘুরিয়ে দেবে। ওগুলো এই সব ব্যাখ্যাগুলোর মধ্যে আবার যেখানে যেখানে অসামঞ্জস্য আছে সেগুলো সামঞ্জস্য করে আচার্যরা মত স্থাপন করেছেন। বিরাট ব্যাপার, ইন্টারেস্টিং এগুলো জানতে পারলে, ভেতরে ঢুকতে পারলে। বিদ্যয়া যথার্থ জ্ঞানে না অন্যদেব মোক্ষৈক লক্ষণং ফলং প্রাপ্ত আহুর্বৃদ্ধা। অর্থাৎ ধীর ব্যক্তিরা কি বলেছেন? যদি যথার্থ জ্ঞান হয় তাহলে মোক্ষ লক্ষণ ফল পাবে, মোক্ষৈক লক্ষণ, একমাত্র মোক্ষরূপী ফল পাবে, অন্য কিছু পাবে না। ঠিক আছে? অবিদ্যয়া অন্যতা জ্ঞান নিন্দয়া চ ইতি যাবৎ। আর অবিদ্যায় অন্যদেব ফলমাহরিতে ধীরানাং বলছেন, যদি ওটা করো তাহলে অন্য রকমের ফল পাবে। ধীরানাং ধীমতাং বৃদ্ধ বচনের সম্মতিযুক্তং বচনং শুশ্রুমু। যারা ধীর, যারা জ্ঞানী, যারা বিপশ্চিত, যারা ব্রহ্মজ্ঞ, তাদের কাছ থেকে এই বচনটা শুনেছি। এ ধীরা ন অস্মভ্যং মোক্ষ সাধনং বিচচক্ষিরে। এই যে 10 নম্বর মন্ত্রটায়
মোক্ষ সাধন তারা ব্যাচচক্ষিরে ব্যাখ্যা করে দিয়েছেন। তসমাদ উপপন্ন সমুচ্চয় ইতি, সেই জন্য এখানে উপপন্ন হলো সমুচ্চয়টা। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। চলো, এতেই মাথা ঘুরে গেছে এদের, কালকে এটা পড়ে আমাকে বুঝিয়ে দেবে।